السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول الله تعالى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ জুমাবার तीसरा रबिउल अव्वल 1446 हिजरी मोताबिक 6 सेप्टेम्बर 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 17। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 48 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিসগুলি আসবে। বলছেন বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। সূরা মারইয়াম আয়াত নম্বর 16 আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম, তুমি হে নবী আল্লাহর কিতাব কোরআনে কারীমে মারইয়াম আলাইহিস সালামের কাহিনী স্মরণ করো, তার জীবনী বা তার কাহিনী স্মরণ করো। এদিন তাবাজাত মিন আহলিহা, যখন তিনি নিজ পরিবার থেকে বেরিয়ে একটি নিরালা জায়গায় চলে গেলেন, নির্জনে চলে গেলেন। ইনতাবাজা মানে দূরে চলে যাওয়া এবং পৃথক হয়ে যাওয়া, কারো থেকে আলাদা হয়ে চলে যাওয়া। কোথায় চলে গেলেন? মাকানান শারকিয়া, সেই জনপদের বা সেই গ্রামের পূর্ব দিকে, পূর্ব প্রান্তে, পূর্ব দিকে একটি জায়গায় নির্জনে তিনি চলে গেলেন। এই ইনতাবাজা শব্দটি নুন বা জাল থেকে এসছে। এখান থেকে কোরআনে কারীমে আর একটি আয়াত রয়েছে ফানাবাযনাহু বিল আরাই, ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। ওই শব্দটির তাফসীর নিয়েছে ফানাবাযনাহু বিল আরাই। গত সপ্তাহে ইউনূস আলাইহিস সালামের কথা এসেছিল, তো সেখানে তার তাফসীর বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাছের পেট থেকে তাকে আমি নিক্ষেপ করলাম, মাছ উগলে ফেলে দিল। কোথায়? খোলা ময়দানে, গাছপালা লতা পাতা বিহীন ময়দানে, যেখানে কোনো গাছপালা নেই, যে সেখানে ছায়া পাবেন। নাবাজনা মানে আলকাইনাহু, নিক্ষেপ করেছিলাম। ইনতাবাজাত মানে তাহলে কি ইতাজালাত, তিনি একাকী হয়ে গেলেন, নিরালায় চলে গেলেন। শারকিয়ান মানে মিম্মা ইয়ালি শারক, শারক মানে হচ্ছে পূর্ব। তো মাকানান শারকি মানে পূর্ব দিকে এক স্থানে তিনি গিয়ে আশ্রয় নিলেন। কখন? যখন প্রসব বেদনা জাগল, পেটে গর্ভধারণ করেছেন ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে, আর মানুষরা তুচ্ছ-তাচ্ছিল্য করছে আর বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করছে, যার মানুষের মুখে তার হাত দেওয়া যাবে না। তো বড়ই কষ্টে আছেন মানসিক দিক থেকে আর সামাজিক দিক থেকে। নির্যাতন, মানুষের বিভিন্ন রকমের কথা, তোমার বাবা এরকম ছিল না, তোমার মাও এরকম ছিল না, তুমি কেন এরকম হইলে, ইত্যাদি সব কথাবার্তা মানুষ অবুঝ। তো আল্লাহ তারপরে আয়াতে বলছেন ফাআজাহাল মাখাযু ইলা জিযিন নাখলা, যখন বাড়ি থেকে তিনি নিরালায় গেলেন, সেখানে একটি খেজুর গাছ ছিল। মাখাজ মানে হচ্ছে প্রসব বেদনা, প্রসব বেদনা তাকে আশ্রয় নিতে বাধ্য করল। যা মানে আসা, যা মানে আসা, যা এজি, আপনারা ওটাকে এজি কি বলছেন? ইজি বলছেন না, সব জায়গায় ইজি। হ্যাঁ, হুয়া ইজি, আন্তা ইজি, মানে আপনারা গিয়ার চেঞ্জ করছেন না। অথচ হুয়া যদি এজি হয়, এজি ইজি তো নয়, এজি, তাহলে আন্তা তাজি হবে। আমি যখন হব আজি হবে, হ্যাঁ, আমরা হব তো নাজি হবে। এমনি না, আরবিতে প্রতিটি অক্ষরে অক্ষরে অনেক গ্রামার রয়েছে। তো
কিন্তু শব্দটা পরিচিত, তাই না? যা থেকেই ইয়াজিও, যা ইয়াজিও মানে আশা। আর যখন যা আকে আজা করে দেবেন বাবে ফালে, তখন আফআলা যখন হয়ে যাবে তখন তার মানে নিয়ে আসলো। যেমন জাহাবা মানে চলে যাওয়া, জাহাবা মানে চলে যাওয়া, কিন্তু আজহাবা মানে নিয়ে চলে যাওয়া, নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। জাহাবা লাজেম, লাজেম নিজে যাওয়া, আর আজহা মানে কাউকে নিয়ে যাওয়া বা কোনো কিছু নিয়ে যাওয়া। এটা হচ্ছে মোতাআদ্দি আরবি গ্রামারে। তো এখানে ফাআজাহাল মাখাজু, তার মানে তাকে প্রসব বেদনা তাকে নিয়ে আসলো, মানে আসতে বাধ্য করলো। কোথায়? ইলাজিজ ইন নাখল, একটি খেজুর গাছের কাণ্ডের পাশে, মানে খেজুর গাছের তলায়। কথা বলছেন ইমাম বুখারী, আয়াত নম্বর 23-এ রয়েছে সূরা মারইয়ামে এই শব্দটি। আফআলতু মিন জিতু, জিতু থেকে আফআলতু মানে আজাহা, যা থেকে এসছে, যেভাবে ফাল থেকে। ওই কালো আল জাহা, এর অর্থে বলা হয়েছে, মানে তাফসিরে বলা হয়েছে তাকে আসতে বাধ্য করলো। জি, আল জাহা মানে ইদতাররাহা, তাকে মজবুর করলো, নিরুপায়, কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। একটু সামান্য ছায়া, চলো খেজুর গাছের তলাতে একটু ছায়া আছে, আর ওপরে খেজুর ধরে আছে, পাকতে যাচ্ছে বা পেকে গেছে, এরকম অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মারিয়াম আলাইহিস সালাম যখন বন্ধ কক্ষে ছিলেন, তখন তার কাছে আনসিজন ফল পাঠিয়েছেন, সূরা আলে ইমরানে আছে। হ্যাঁ, তো জাকারিয়া আলাইহিস সালাম তার খালু রোম খুলে দেখছেন যে এমন এমন ফল যেটা মার্কেটে পাওয়া যায় না বর্তমানে, আর এখানে এই সময় এই সিজন উৎপাদনও হয়নি। কোথা থেকে এই ফল আসলো? জিজ্ঞাসা করেছেন মারিয়াম আলাইহিস সালামকে যে আন্নাল্লাকি হাজা, এই ফল কোত্থেকে আসলো, কে দিল তোমাকে? তাআলা তখন কি বলেছিলেন? হ্যাঁ, যখন পেটে গর্ভধারণ করেননি আর বাইতুল মুকাদ্দাসের খেদমতে তাকে তার মা ওয়াকফ করে দিয়েছে, মানত করেছে, রেখে দেওয়া হয়েছে সেখানে। তো কোনো কারণে হয়তো তাফসীরকাররা বলেছেন যে ভুলে গেছেন তার খোঁজ খবর নিতে, তো ওই সময় খাবার দাবার অথবা এমনিতে আল্লাহ খাবার দাবার তাকে অতিরিক্ত ফলমূল দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, সেটি তার সম্মাননা। সম্মাননাকে আরবিতে কারামত বলে। কারামত আপন জায়গায় প্রমাণিত আহলে সুন্নাতের কাছে, কিন্তু কারামতের ফ্যাক্টরি কারো হাতে নেই, মানে কারামত আমার হাতে নেই। কিন্তু আল্লাহ যদি মনে করেন যে আমার কেন, আপনাদের কাউকেও দিতে পারেন আল্লাহর উপরে, সম্মাননা আল্লাহর পক্ষ থেকে। কারামত মানে সম্মান, সহজ ভাষায়। কিন্তু সুফি বেদাতীদের সাথে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অথবা অন্য জায়গায় যেখানে সুফিরা বসবাস করে, তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আকিদার, ইসলামী আকিদার, যে কারামত মানে আল্লাহর পক্ষ থেকে সম্মাননা। আকরামা ইউকরামা মানে সম্মান করা। আল্লাহ যদি চান কাউকে সম্মান দিতে, অসাধারণ কিছু তার জীবনে ঘটিয়ে সম্মান দিতে পারেন। অসাধারণ মেলা কিছু অসাধারণ হতে পারে। এমনকি ওলামারা বলেছেন যে একটা সাধারণ মানুষ একটা দোয়া করলে কবুল হলো, এইটি তার সম্মাননা, যে আল্লাহ দোয়া শুনে নিলেন। অথচ অনেকে দোয়া করেছেন কিন্তু কবুল হচ্ছে না। বিশেষ কিছু দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন মর্মান্তিক দুর্ঘটনা হইল, কিন্তু সেখানে তো মানুষ বাঁচার কথা নাই, কিছুই হয়নি। এটি আল্লাহর কারামত। মানে কারামত মানে আল্লাহকে বলতে হয়, মানুষকে মন্ত করতে এটা হচ্ছে কেরামতি, তাহলে কারামত নয়। অসাধারণ কিছু যদি হয় সেটি কারামত, আল্লাহর পক্ষে সম্মাননা। এটা আল্লাহর পুরোপুরি এখতিয়ারভূত, মানুষের এখতিয়ারে নেই, কোনো ক্ষমতা নেই। এমনকি মুজিজাও নবীদের ক্ষমতাধীন নয়। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত থাকতেন না, পেটে পাথর বাঁধতেন না, আর দুপুরবেলা রৌদ্রের সময় খিদার তাড়নায় থাকতে পারছেন না, তখন বেরিয়ে পড়েছেন, আবু বকরকে রাস্তা পাচ্ছেন, তিনিও ক্ষুধার্ত, উমরকে পাচ্ছেন, তিনিও ক্ষুধার্ত, চলো কারো বাগানে যাই, যদি কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ, কেউ দেখে যদি আপ্যায়ন করে, আর সেখানে গিয়ে খেজুর পানি খেয়ে আসছেন। ঘটনা শুনেছেন না, বা জানিয়েছি, হাদিস আছে। কখনো তো নবী সাল্লাল্লাহু জীবনে এইরকম, আর কখনো এতটুকু একটু পানি, আর তাতে শত শত লোক উজু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, আর সেটা ফোয়ারার মতো পানি বের হওয়া শুরু করলো, আর শত শত লোক উজু করলেন। কখনো এতটুকু মাত্র গোস্ত আর কয়টা রুটি মাত্র জাবেরের বাড়িতে, আর জাবের ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জাবেরের বিবিও বলে দিচ্ছেন, দেখো নবী সাল্লাল্লাহু কানে কানে বলে দিবে, তো আপনার দাওয়াত, আর আপনি 2-4-5 জন, আবু বকর, ওমর, ওসমান, এই 2-4-5 জনকে নিয়ে আসেন, কারণ আমাদের খাবার বেশি নাই, কয়টা মাত্র রুটি আছে,
আর মাত্র এই 2-4 কিলো গোস্ত আছে, বেশি নাই। আর এত লোক খন্দকে 1400 সাহাবাই কেরাম। হ্যাঁ, তুমি যদি এমনি বলে দাও যে আপনাদের দাওয়াত থাকলো, তো সবাইকে নিয়ে চলে আসবেন, তো মহাবিপদে পড়বো। সতর্ক আগেই করে দিয়েছে। স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে এরকমটা করে, আগে থেকে সতর্ক করেছো স্বামীকে যে ভালো করে বলবে তুমি। কিন্তু গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জাবের যুবক মানুষ, নতুন বিয়ে করেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একটু খাবার ব্যবস্থা করেছি, খুব ক্ষুধার্ত আছেন আপনি সাহাবায়ে কেরাম, তো আমার বাড়িতে তো বেশি খাবার নেই, অল্প খাবার আছে, তো আপনি 2-4 জন হ্যাঁ বিশিষ্ট সাহাবাদেরকে সাথে নিয়ে আপনি চলেন আমার বাড়িতে খেতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে 1400 সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করে দিলেন, হ্যাঁ, ইয়া আহলাল খান্দাকে, হে খন্দকের মুজাহিদিনরা, ইন্না জাবিরান কাদ সানা লাকুম সুরান। সুর মানে হচ্ছে ঝোল, মারাক। আজকাল আরবদের হোটেল যে মারাক বলে, এদের ঝোলটা। জাবের তোমাদের জন্য কিছু ঝোল পুরো প্রস্তুত করেছে, একটু গোস্ত ঝোল, সেটু খেয়ে একটু রুটি ওতেই কোনো রকম করে হ্যাঁ অন্তত পেটটা শান্তি হবে। তোমাদের জন্য কিছু তৈরি করেছে, চলো সবার দাওয়াত। জাবের শুনে তো পেরেশান হয়ে গেছেন, এমন পেরেশান দিয়েছেন, দৌড় বাড়িতে ছুটেছেন, আগে গিয়ে বলছেন যে কেমন হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঘোষণা করে দিয়েছেন। তখন স্ত্রী বলছে, তুমি বলেছো কিনা ভালো করে যে আমার বাড়িতে অল্প খাবার আছে, এটা বলেছো কিনা? বলছে ওইটা বলেছি, তারপরও তিনি ঘোষণা করে দিলেন এরকম। সুবহানাল্লাহ। তখন জ্ঞানী আর গুণবতী নারীর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছো, তখন তোমার চিন্তা আমার চিন্তা নেই, নবী চিন্তা করবে, আমাদের কিসের চিন্তা? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলরেডি আল্লাহ জানিয়েছেন যে এই খাবারে সবার যথেষ্ট হবে, তুমি সবকে দাওয়াত দাও। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ সূরা নাজম বলছেন, নিজের পক্ষে একটি কথা বলতেন না তিনি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে কোনো কথা বলতেন ওহী ভিত্তিক, আসমানি কোনো সংবাদ আসতো, এটা করতেন, করো না করতেন না। আল্লাহ কিছু বলছেন না, অপেক্ষায় আছে। সাহাবীদেরকে বলছে হিজরত করে চলে যাও, নিজে হিজরত করছেন না, যখন হুকুম হলো যাও আজকে হিজরত করো, তখন হিজরত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া একটু এদিক সেদিক নড়তেন না। জি, এটি হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর হ্যাঁ গোলামি, অবুদিয়ত। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লাগলেন, সবকে খাওয়াইতে না, খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেল। জাবের বলছেন, তারপরে সবাই খেয়ে দিয়ে বিদায় হয়ে যাওয়ার পর আমরা দেখছি, তো আমরা ভাবতে পারছি না যখন খাবার শুরু হয়েছিল তখন বেশি ছিল না এখন বেশি আছে। সুবহানাল্লাহ। সেই নবীর জীবনীতে কখনো ক্ষুধার্ত আর কখনো আবার এই রকমের বরকত। এটা কি নবীর এখতিয়ারভূত? এখতিয়ার হলো সবাই যখন প্রয়োজন হবে তখন কেরামতি ছড়িয়ে দেবেন আর তারপরে খেয়ে নেবেন, ঠিক না? কেন ক্ষুধার্ত থাকবেন? তো এইটি হচ্ছে সুফি পীরদের ভণ্ডামি আর কোরআন সুন্নাহর আলেম ওলামাদের আকীদা বিশ্বাসে পার্থক্য। যে আল্লাহ যদি কাউকে চান সম্মানিত করতে, অসাধারণকে যদি সম্মানিত করতে পারে, কিন্তু আমার আপনার এখতিয়ারে কিছুই নেই। তো মারিয়াম আলাইহিস সালাম, এগুলো কথা কেন বলতে গেলাম, এক সময় ঘরে আনসিজন ফল খেতে পাচ্ছেন, আর এখানে যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তখন আল্লাহ বলছেন ও হুজি এলেইকে বেজিজিন নাখলা, এখন তোমাকে ক্ষুধা লেগেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, খাবারের প্রয়োজন রয়েছে, বাচ্চারও দুধের প্রয়োজন রয়েছে, তোমার খাবারের প্রয়োজন রয়েছে, তুমি কি করো? আল্লাহ আনসিজন ফল পাঠাচ্ছেন না, সামনে ফল হাতের নাগালে নেই, বলছে গাছটাকে ঝাঁকানি দাও, খেজুর গাছে ঝাঁকানি দাও, তোষাকে তালেইকে রোতাবান জানিয়া, তাহলে তাজা তাজা রোতব তখন পড়বে আর সেগুলি কুড়িয়ে খাবে। কেন কেন বলেছেন তাফসীরকারগণ যে যখন আনসিজন ফল খেয়েছেন তখন তার ভালোবাসা শুধুমাত্র আল্লাহর সাথে ছিল, তার কেউ ছিল না। ভালোবাসা কার সাথে ছিল? আল্লাহর সাথে ছিল। কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তখন বাচ্চার উপর যে মায়ের মায়া, একটা অংশ চলে গেছে ওই দিকে, হ্যাঁ তাই না? গেছে না? যায়নি? যখন সেই দিকে গেছে তো এখন একটু খেটে খাও, একটু গাছটাকে হিলাও, খেজুর গাছ, তাহলে খেজুর পড়বে, ওই খেজুর খাও।
আর পাশে ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি নাও আর খাও, পানি হাতের নাগাল নেই। এখানে পানি আছে, নহর আছে, নদী আছে, সেখান থেকে স্বচ্ছ পানি তুমি পান করো। ওই আয়াতগুলির তফসির আসছে। তো বলছেন ওইখানে এই শব্দটি এসছে তোসাকে তালেকে, আয়াত নম্বর 25 সূরা আমার, তোসাকে তালেকে রোতাবান জানিয়ে তোমার উপর নিক্ষেপ করবে, গাছ নিক্ষেপ করবে। কখন? যখন গাছে ঝাঁকানি দিবে, গাছটাকে হেলাবে। তোসাকেত মানে তুস্কেত। মাকানান কাসিয়া, 22 নম্বর আয়াত রয়েছে মাকানান কাসিয়া মানে দূরবর্তী স্থানে। কাসি মানে হচ্ছে দূরবর্তী। এখান থেকে বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসা বলা হয়। হ্যাঁ, সুদূরে অবস্থিত মসজিদ। হ্যাঁ, তুলনামূলক মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে যদি ধরেন তো মক্কা কাছে না বাইতুল মুকাদ্দাস কাছে? মক্কা কাছে। তারপরে মক্কা থেকে যেহেতু মেরাজ হয়েছে মক্কি জীবনে, মক্কা থেকে 3টি যে মোবারক মসজিদ আল্লাহর জমিনে, মদিনা বাইতুল মুকাদ্দাস তুলনায় কাছে, আর মসজিদ আকসা হচ্ছে অনেক দূরে। এই জন্য বাইতুল মুকাদ্দাসের নাম হচ্ছে মসজিদে আকসা। তাহলে কাফ সদ ইয়া এর অর্থ, এই ধাতু বা এই মাদ্দার অর্থ হচ্ছে কোনো কিছু দূরে অবস্থান করা বা দূরবর্তী। মাকানান কাসিয়া এখানে শব্দটি রয়েছে, এখান থেকে আকসা। কাসিয়া আর কাসিয়া একই অর্থ। তারপরে যখন গর্ভধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হুকুম, কোন গর্ভধারণ করলেন, তখন সমাজের লোকেরা নানা মন্তব্যের মধ্যে লাকাত জেত ইয়া মারিয়াম লাকাত জেত শাইয়ান ফারিয়া, তুমি মহা অপরাধ করেছো, হ্যাঁ একটা আশ্চর্যজনক অন্যায় কাজ করেছো তুমি। ফারিয়া মানে আজিমান, চরম অন্যায় কাজ করেছো। এটা কি করেছো তুমি? এটা কলঙ্ক তোমার পরিবারের জন্য আর আমাদের গ্রামের জন্য। যেমন মানুষ মন্তব্য করে অসাধারণ, এরকম যদি হয়ে যায়। কিন্তু আজকাল কেউ যদি দাবি করে যে এটা আমার কেরামতি, কোনো মহিলা যে দাবি করে এই পেটে বাচ্চা কোত্থেকে আসলো, বিয়ে শাদী হয়নি, বলছে এটা আমার কেরামতি, তো কি মানবেন? না। কেন? কারণ এটা আল্লাহ আর করবেন না। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলমিন একটা একটা করে অসাধারণ দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে অসাধারণ সৃষ্টি করেছেন, হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন অসাধারণ ব্যতিক্রম সৃষ্টি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন ব্যতিক্রম সৃষ্টি। বাস 3টে সিস্টেম দেখে তারপরে একটা বিশেষ সিস্টেম করে দিয়েছেন। এই সিস্টেমের বাইরে আর মানব প্রজন্ম হবে না। সুতরাং এই সুযোগ নেই যে কোনো মেয়ে পর্দানাসীন ছিল, হাফেজা ছিল, আর না নওয়াজবিল্লাহ হতে পারে এরকম অঘটন, আর তারপরে এরকম গর্ভধারণ করেছে। আর যদি লোকেরা বলে যে এই কোথা থেকে এটা তোমার বাচ্চা হলো, তোমার তো বিয়ে শাদী হয়নি, বলছে এই তো আল্লাহর কেরামতি, চলবে না? চলবে না। কোরআন সত্যায়ন করেছে। কোরআন মারিয়াম আলাইহিস সালামকে মহসানা, সতী সাধ্বী বলে ঘোষণা করেছে। আমাকে আপনাকে কোনো মহিলাকে কে ঘোষণা করবে, কার কাছে সত্যায়ন করে সার্টিফিকেট দেবে? সার্টিফিকেট নাই, কথা বোঝা গেছে না? মারিয়াম আলাইহিস সালামের যদি সার্টিফিকেট না থাকতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে সে আসল হচ্ছে যে সেটা হতে পারে না। জি, তো আশা করি বিষয়টি যেন স্পষ্ট থাকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর একটি শব্দের তাফসীর বলছেন, যখন এইরকম খারাপ মন্তব্য করা শুরু করলো জাতির লোকেরা, গ্রামবাসীরা, তখন তিনি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, মারিয়াম বললেন হাই ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, যদি আগেই মরে যেতাম আমি সাবালিকা হওয়ার আগে। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর ছোটতে মরে গেলে আমি মানুষের স্মৃতি থেকে আমি অপসৃত হইতাম, মানুষ ভুলেই যেত। মানুষ কয়দিন মনে রাখে? অসাধারণ মানুষ হলে, একটা বিশিষ্ট ব্যক্তি হলে কিছুদিন একটু বেশি মনে রাখে, ঠিক না? যেমন আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, বড় বড় আলেমদেরকে চলে যাওয়ার পর 50-100 বছর কি 1000 বছরও তাদের কথা বা কিয়ামত পর্যন্ত তাদের নাম স্মরণ করতে পারে। কিন্তু একটা সাধারণ মানুষ মারা যাওয়ার পর কতদিন স্মরণ করবে? আরে ছেলে মেয়েরাও স্মরণ করা ভুলে যাবে। এমন কি আছে যে দাদা দাদিকে স্মরণ করে ভুলে গেছেন, খালাস। বাপ মা 10 বছর হয়ে গেছে ভুলে গেছেন, হয়তো মাসে বছরে একবার দোয়া করেন, কি করেন না মারা যাওয়ার পরে। কিন্তু নতুন নতুন খুব শোকে আছেন, ব্যথে আছেন। আর ছোটকালে বাল্য জীবনে কেউ যদি মারা যেত ভুলে গেছে, ছোট ছোট ভাইয়েরা কচি কাছে ভাই বোন ছিল, আমার মারা গেছে, কে স্মরণ করে? না সিয়াম মানে সিয়া, স্মৃতি থেকে হারিয়ে গেছেন। না সিয়ানসা মানে নিসিয়ান মানে কি হারিয়ে যাওয়া। তো অকুন্তু নাসিয়াম মানসিয়া মানে আমি স্মৃতি থেকে মানুষের হারিয়ে যেতাম, এটাই ভালো ছিল। আমি দুনিয়ায় বড় হতে
চাইতাম না। এই রকমের যে বিপদের সম্মুখীন আর কষ্টের সম্মুখীন আর মানুষের সমালোচনার সম্মুখীন, বড়ই মানহানি আল্লাহ, আর বরদাস্ত হচ্ছে না। তা নিমিত্ত কাবলা হাজার। তাহলে মানুষ যদি নিরুপায় হয় তো মরণের আকাঙ্ক্ষা সম্পর্কে শরীয়তের বিধান মারিয়াম আলাইহিস সালাম করেছেন এরকম, মৃত্যু কাবলা হাজার, হাই যদি মরে যেত, এত অপদস্থ আর লাঞ্ছিত হইতো না। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? মরণ আকাঙ্ক্ষা করা যাবে, কিন্তু একটি দোয়া করা যাবে। আল্লাহ যদি মরে আর বরদাস্ত হয় না রোগ আর আর্থিক কষ্ট, সংসার চালাতে পারছেন না, স্ত্রী ছেলে মেয়ে খাওয়াইতে পারছেন না, আল্লাহ অনেকে আছেন এরকম পেরেশানিতে আছেন, অথবা শারীরিক রোগের কারণে, আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ মরণ দাও তুমি, এটা জায়েজ নাই, ইসলামে নিষেধ করেন। সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মউত, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি জরুরি হয়, বরদাস্ত হচ্ছে না, আর জীবন ভালো লাগছে না, এই অশান্তি আর পারছি না, জালেমের জুলম আর সইতে পারছি না, যারা বিশেষ করে নির্যাতিত, জেলে রিমান্ডে এমন জুলম অত্যাচার হচ্ছে, অথচ নির্দোষী হয়তো, তাহলে কি করবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়া করতে পারো, ফালিয়াকুল, এই দোয়া করবে, আল্লাহুম্মা আহিয়েনি মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। আল্লাহ, যতদিন আমার বেঁচে থাকা হায়াত আমার জন্য মঙ্গলজনক ভালো, ততদিন বাঁচিয়ে রাখো। ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করো, আমার রূহটাকে কবজ করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি, যখন আমার জন্য মরে যাওয়াটাই ভালো হবে। কারণ আমি জানি না যে এখন আমার মারা যাওয়াটা ভালো না আমার আরও 50 বছর বা 20 বছর 10 বছর বেঁচে থাকা ভালো, কেউ জানে না। কিন্তু হতে পারে বেঁচে থেকে এতদিন নেক আমল করলাম, কিন্তু ইমান হারিয়ে যাবে, দাজ্জাল চলে আসলো, আর ছোট ছোট বা বড় দাজ্জাল না আসলো, ছোট ছোট এমন দাজ্জাল আসলো যে ইমান রক্ষা করা বড়ই মুশকিল হয়ে গেল। ওর চাইতে অনেক ভালো যে এই যে ইমান নিয়ে আছে, ইমান নিয়ে আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে গেলাম, যেহেতু কেউ জানে না। সুতরাং এই জন্যই আমাদের কখনো যদি মরণ চলে আসে, কখন হাহুতাশ করবেন না, এটি আমার কল্যাণ আছে। যদি ইমানের অবস্থায় থাকতে পারেন, ওই সময়টা তওবার অবস্থায় থাকতে পারেন, আপডেট করে যে এখন মরণ আসলে আমার কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ফেরেশতা আমাকে বলবে মৃত্যুর সময়, হাসর মাঠেও বলবে, কোনো চিন্তা নেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই অবস্থায় আল্লাহর কাছে যেতে পারেন তো আপনি সফল, এর নাম সফলতা। আর সফলতা মানে যে আমি 100 বছর বেঁচেছি, 100 বছর বাঁচলেন, আর বিগতকালে অনেক নেক আমল করে শেষখানে কেউ নারী ফিতনায়, কেউ পয়সার ফিতনায়, হারাম রুজির ফিতনায়, আর কেউ শিরক কুফরির ফিতনায়, কেউ নাস্তিকতার ফিতনায়, কেউ সেকুলারিজমের ফিতনায়, কত রকম ফিতনা আর ফিতনা, জাহান্নামে চলে গেল। কী লাভ হইল আমার 100 বছর বেঁচে? ওর সাথে ভালো আমার অল্প আয়ু যথেষ্ট ছিল, যে নাজাত পেয়ে গেলাম আল্লাহর কাছে। এই জন্য ফিতনা মুক্ত দুনিয়া থেকে আল্লাহর সামনে হাজিরা চলে যাওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। যদিও আপনার বয়স 25-30, কিন্তু ইমানের অবস্থা আছেন নামাজি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হতে পারে আমি বেঁচে থাকলে আমার জন্য বিপদ ঘটতো, এটা আমার জন্য ভালো, আল্লাহ যেটা আমার জন্য বাছাই করেছেন সেটা আমার কাছে পছন্দনীয়, কোনো এতে আমার আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই। এ হচ্ছে তকদির ওপর সন্তুষ্টি প্রকাশ করা। তো নাসিয়া মানসিয়া মানে লাম আকুন সাইয়া, নিসিয়ান নাসিয়ান মানসিয়া তাকিদের জন্য, লাম আকুন সে আল্লাহ, আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আমার কোনো অস্তিত্বই না থাকতো, বা দুনিয়াতে না আসতাম, মারিয়াম বলে কেউ ভূমিষ্ঠই হলো না, দুনিয়াতে জন্মই নিল না, এরকম তো হইতো। ওয়াকালা গায়রু, কেউ কেউ বলেছেন আন্নাসি মানে হাকির, তুচ্ছ, মানুষের কাছে এমন, হয়তো আগেই বাল্য জীবনে মারা গেলাম, আর এমন সাধারণ তুচ্ছ, সুতরাং কেউ মনে রাখবে না। ছোট বাচ্চা মারা গেছে, কি কয়দিন মনে রাখে? জি। ওয়াকাল আবু ওয়াইল, প্রখ্যাত তবে আবু ওয়াইল বলেছেন, আলেমাত মারিয়াম আলাইহিস সালাম নিশ্চিত জানতেন কি আন্না তাকিয়াজু নাহিয়া, যে আল্লাহ ভীরু সে হচ্ছে জ্ঞানী। তিনি অল্প বয়সী যুবতী, কিন্তু তিনি জানতেন যে আল্লাহ ভীরু সে জ্ঞানী হয়, যারা আল্লাহকে ভয় করে সে সত্যিকার অর্থে জ্ঞানী। এই জন্য যখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে, এখানে কিন্তু সেই কথাটি বলতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে, সেই আয়াতগুলি তো রয়েছে যে একবার জিবরাইল এসে হাজির কার কাছে? মারিয়ামের কাছে। সূরা মারিয়াম ঘটনা রয়েছে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সামনে একবার সুঠাম সুন্দর সুদর্শন একজন মানুষের রূপ ধারণ করে হাজির। এটা যুবক আর সুন্দর, যদি আকর্ষণীয় একবার
হ্যাঁ, সুদর্শন যুবকের আকারে একজন যুবতী 18 বছর বা 15 বছর, 16 বছর, 20 বছর তার সামনে যদি হাজির হয় ভয় পাবে না? কেউ নেই সেখানে, ভয় পাবে অবশ্যই। তো তিনি ভয় পেয়েছেন, তখন বলছেন যে এমনি আউযু বির রহমান, আমি রহমানের কাছে আশ্রয় চাইছি, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহ ভীরু হও, তুমি যদি আল্লাহ ভীরু হও তাহলে তুমি আমার কাছে আসবে না, আমার গায়ে হাত দিবে না, স্পর্শ করবে না, এগিয়ে আসবে না তুমি। তো এই যে তাকিয়া, যখন তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি জ্ঞানের পরিচয় দিবে, আমি মহিলা, তুমি পুরুষ, সুতরাং তুমি দূরে থাকবে। আর তিনি তো ভাবতে পারেনি যে ফেরেশতা আমার সামনে মানুষের রূপ ধারণ করে চলে এসছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফেরেশতা সাধারণত নবী রসুল ছাড়া কারো কাছে আসে না, এটাই হচ্ছে আসল। কিন্তু ব্যতিক্রম প্রত্যেক ক্ষেত্রে আছে। মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন না, কিন্তু তার কাছে কোরআন বলছে সূরা মারিয়ামে যে মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তখন তিনি কি বললেন? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি লি আহাবালাকে গোলামান জাকিয়া, আপনাকে একজন বা একটি পাক পবিত্র সৎ নেক সন্তান প্রদান করার জন্য, আল্লাহর পক্ষ থেকে। আহাবা হেবা করার জন্য, হেবা তো বুঝেন আমাদের দেশে জমের স্ত্রীতে হেবা হয়, তাই না? জি হ্যাঁ, হেবা মানে দান করা। এখান থেকে আল্লাহর নাম হচ্ছে ওয়াহাব, দাতা। তো ইনকুনতা তাকে 18 নম্বর আয়াত রয়েছে। ইমাম ওয়াকি বলছেন ইসরায়েল থেকে, আবু ইসহাক থেকে, বারাত থেকে, সেখানে আয়াত নম্বর 24 রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকা তাহতাকে সারিয়া, তোমার পানির প্রয়োজন আর খাবারের প্রয়োজন, এইটার দুটোনে প্রয়োজন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হইতে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে নির্জনে, তো এখানে খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। তো খাবারের জন্য খেজুরের গাছ আছে আর খেজুর দইরে আছে। একবার রোতাব মানে তাজা খেজুর, রোতাবের কথা আল্লাহ কোরআন বলেছেন। রোতাব তাজা খেজুর, যেটা গাছ পাকা খেজুর, এটা অন্য খেজুরের চাইতে বেশি ভালো, উপকারী। তো এই জন্য সারাদিন ক্ষুধার্ত থাকার পরে ইফতার করার সময় উত্তম হচ্ছে রোতাবও আছে আর শুকনো খেজুর আছে। যদিও আজুয়া হোক না কেন, যতই দামি খেজুর হোক না কেন, তার চাইতে উত্তম হচ্ছে তাজা রোতাব, গাছ পাকা খেজুর খাওয়া। জি, তো রোতাবান রব্বাকে তাহতাকে সারিয়া, পানির প্রয়োজন তোমার এখানে পাশেই কি রয়েছে? সারিয়া মানে নহর, ছোট নদী রয়েছে। এই নদী দিয়ে পানি প্রবাহিত আছে, স্বচ্ছ পানি, এখান থেকে পানি নাও আর পানি পান করো। সারিয়ান মানে কি বলছেন? নাহরুন সাগীরুন, ছোট নদী। এই সারিয়া শব্দটি কোন শব্দ? আরবি ভাষা? বলছেন না, এটি হচ্ছে বিসুরিয়ানিয়া, সিরিয়ান ভাষা। প্রাচীন যুগে দুটো ভাষা ছিল খুব প্রসিদ্ধ। আমরা আরবি কেতাবাদিতে বা উর্দু বা ইসলামিক বই পুস্তকে এই ভাষাগুলি পড়েছি, কিন্তু তখন ওই আমাদের বোঝানো হয়নি। ইব্রানি আর সুরিয়ানি, ইব্রানি আর সুরিয়ানি। তাওরাত ইব্রানি ভাষায় রয়েছে আর ইনজিল সুরিয়ানি ভাষায় রয়েছে। এইভাবে আমরা ছোটকালে কিন্তু পড়েছি। শুনেছেন এগুলো না শোনেননি কেউ? হ্যাঁ, শোনেননি। কিন্তু মাদ্রাসা ছাত্ররা বা মাদ্রাসা যারা পড়াশোনা, মাদ্রাসায় যারা পড়েছে আর একটু জানে, তারা জানে ইব্রানি, ইব্রানিকে আজকাল হিব্রু ভাষা বলা হয়। হিব্রু ভাষা এবার তো বুঝেন, ইংলিশে হিব্রু ভাষা। যখন হিব্রু বললাম তখন অনেকে কিন্তু বুঝবেন হিব্রু ভাষা। দেখেন, ইসরায়েল থেকে যে আপনার সংবাদ প্রচার করা হয়, তাদের ভাষা হচ্ছে, রাষ্ট্রীয় ভাষা হচ্ছে, ধর্মীয় ভাষা তাদের হিব্রু ভাষা। কিন্তু মুসলিম দেশগুলিতে, অনার মুসলিম দেশে যদি বলা হয় তোমাদের রাষ্ট্রীয় ভাষা আরবি করতে হবে, আন্দোলন শুরু হয়ে যাবে। না না, আরবি চাই না। দেখছেন না, বলছেন না, বলছেন না। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন যে ধর্মের নামে পৃথিবীতে দুটো দেশ ভূমিষ্ঠ হয়েছে। ধর্মের নাম দিয়ে দুটো দেশ ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছে। কে বলতে পারে দুটো দেশ? হ্যাঁ, দুটো দেশ ধর্মের দোহাই দিয়ে। একটি ইসরায়েল, আরব, আরব দেশ আগে থেকে মুসলিম দেশ, ধর্মের দোহাই দিয়ে আসেনি, আগে থেকে ইসলামিক দেশ। হ্যাঁ, পাকিস্তান 1947-এর আগে যে পাকিস্তান আন্দোলন মুসলিম লীগরা করেছে, পাকিস্তান চাই, হিন্দুস্তানের সাথে থাকতে চায় না, দেশ ভাগ চাই, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। তারা কি দোহাই দিয়েছিল? পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দোহাই দিয়ে একটি দেশ ভূমিষ্ঠ হয়ে জন্ম নিয়েছে, সেটা পাকিস্তান। আর সেটা তারপর 71-এ ভাগ হয়ে দুই দেশে পরিণত হলো। একটি পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ,
আর পশ্চিম পাকিস্তান এখন পাকিস্তান না, তাই না? কিন্তু ইসলামের বাস্তবায়ন কি হয়েছে? হ্যাঁ, ইসলামের ধর্মীয় ভাষা কি? উর্দু। ধর্মীয় ভাষা আরবি। আরবি যদি দিয়ে চাপিয়ে দেওয়া হয় যে তোমাদের রাষ্ট্রীয় ভাষা আরবি, এটা কি হ্যাঁ জাতীয়তা এত বেশি বদ্ধপরিকর মুসলিম জাতির ভিতরে মেন সাদরে গ্রহণ করবে? কোশ্চিন কালেও না। ইল্লা মাশাআল্লাহ অল্প শতকরা 5 জন। এই 5 জন দিয়ে কী হবে গণতন্ত্রের যুগে, তাই না? 95 জন বিপরীত পথে ভাষা আন্দোলন শুরু করে দিবে। কিন্তু জবরদস্তি যে দখল করলো ফিলিস্তিনকে ইহুদিরা, তাদের রাষ্ট্রীয় ভাষা, তারাও কিন্তু ধর্মের নামে, কিন্তু বাতিল ধর্ম, ইহুদি ধর্মের নামে। এটা ইসলাম ধর্মের নামে, আর ওটা হচ্ছে বাতিল ধর্মের নামে তারা রাষ্ট্র কায়েম করেছে, সেই ইসরায়েল। আল্লাহ রাব্বুল এই দেশকে ধ্বংস করুন, আর এদেশে জালেমদেরকে ধ্বংস করুন, এবং আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদেরকে আল্লাহ ফিলিস্তিন ফিরিয়ে দেন। কিন্তু ফিলিস্তিন ফেরানোর জন্য শর্ত রয়েছে, সেটা হচ্ছে তৌহিদ এবং সালাত কায়েম করা। জুমা মসজিদে যত লোক, ফজরে যেদিন দেখবে এত লোক হয়েছে, সেই দিন ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। সেই দিন ফিলিস্তিন স্বাধীন, তার আগে হবে না। ভালো করে শুনুন, শুধু জেহাদ করলে হবে না। এদিকে ফজরে জেহাদ করে ফজর পড়তে পারে না, নফসের জেহাদ করে আর হস্তরে জেহাদ করবে কাফেরের বিরুদ্ধে। ফালতু কথা এগুলো। তো কি বলছিলাম? হ্যাঁ, সেখানে তাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিব্রু ভাষা, এই ইব্রানি ভাষা, প্রাচীন ভাষা। জি। আর আরেকটি ভাষা হচ্ছে সুরিয়ানি, যেখান থেকেই যখন শাম দেশকে ইংরেজরা, ব্রিটিশরা যেহেতু সারা পৃথিবী প্রায় দেশগুলো দখল করে নিয়েছিল সাম্রাজ্যবাদীরা, তো এরা এই মুসলিম দেশগুলিকে বিশেষ করে টুকরো টুকরো করলো। কারণ তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রোল। হ্যাঁ, বিভক্তি, বিভাজন, ভাগ করো আর রাজত্ব করো। কারণ টুকরো টুকরো না করলে রাজত্ব করা যাবে না। আর সবাইকে শিখিয়ে দেওয়া যে তোর আলাদা জাতি রে, তোর আলাদা জাতি। হ্যাঁ, অথচ শাম বলে কোনো দেশ আছে পৃথিবীতে? নেই। কিন্তু ইসলামের ইতিহাসে শাম দেশ বৃহৎ শাম। কয় দেশে পরিণত হয়েছে? 4টি দেশ। এক শামকে 4 ভাগে ভাগ করেছে। তার একটি হচ্ছে এই সিরিয়া, সুরিয়ানি থেকে সিরিয়া, সুরিয়ানি ভাষা, যাতে করে ভাষা আন্দোলন শুরু হয়। কথা বলছেন? আমরা সিরিয়ান জাতীয়তা বা রাষ্ট্রীয় জাতীয়তা বা দেশীয় জাতীয়তা, নাগরিকত্বের জাতীয়তা শুরু হয় মুসলিমদের মধ্যে আপোষে। ভাষা একই, আরবি ভাষা, কিন্তু আমরা হচ্ছে সিরিয়ান, ওরা হচ্ছে জর্ডনি, তো ওরা হচ্ছে লেবাননি, ওরা হচ্ছে প্যালেস্টাইনি। এই যে শুরু যেন হয়, অথচ সবগুলি হচ্ছে শাম। জি, চিন্তা করেছেন কিভাবে মুসলিমদেরকে বিভক্ত করা হয়েছে? বলতে গেলাম এই কথাগুলি কোত্থেকে? এই যে সুরিয়ানি ভাষা থেকে সিরিয়া নামকরণ হয়েছে। জি, না হলে বৃহৎ মুসলিম দেশ যেটি আরবের উত্তরাঞ্চলে, সেটি হচ্ছে শাম দেশ। কোরআন হাদিসের ভাষায় 3436 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে 3 শিশু ছাড়া কেউ কথা বলেনি। মায়ের কোলে এখনো সদ্য ভূমিষ্ঠ হয়েছে হয়তো, আর তারপরে বাকশক্তি খুলে গেছে। মানব জাতির ইতিহাসে 3টা শিশু শুধু কথা বলেছে, 3টি শিশু কথা বলেছে। এক হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এক হচ্ছেন কে? ঈসা আলাইহিস সালাম। ওয়াকানা ফি ঘটনা এই যে বনি ইসরাইলে রাজুলুন, জনৈক ব্যক্তি ছিল, বনি ইসরাইল বংশের জনৈক ব্যক্তি ছিল, ইউকাল লাহু জোরাইজ, তার নাম ছিল জোরাইজ। বড় আবেদ ছিল, কিন্তু আলেম ছিল না। আর জাহেলের ইবাদত বন্দেগীতে এইরকমই ভুল হয়ে থাকে, ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, বোঝা যাচ্ছে না? অনেক বেশি নফল করবে, কিন্তু এইদিকে উল্টো পাল্টা আমল করে বসবে। তো এই জোরাইজ একটি তার ইবাদত খানা তৈরি করে নিয়েছিল বনে জঙ্গলে। একটা জঙ্গলের ভিতরে, কারণ সেসব ধর্মে তারা সংসার ত্যাগী হওয়া তারা শুরু করেছিল, এবং হয়তো তাদেরকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন। কিন্তু ইসলামে নবী সাল্লাল্লাহু রহবানিয়াতা ফিল ইসলামে সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, বৈরাগী হওয়া জায়েজ নয়। সংসার ত্যাগ করবেন, বিয়ে শাদিও করবো না, বাপ মায়ের সাথেও থাকবো না, ভাই বোনদের সাথেও থাকবো না, সমাজেও বাস করবো না, গ্রামে বাস করবো না, শহরেও থাকবো না, মানুষ থেকে নির্জনে জঙ্গলে চলে যাব, আর আল্লাহর ইবাদতবন্দি করবো, আর এই বন জঙ্গলের ফলমূল খেয়ে বাঁচবো। এটা জায়েজ নয়, জায়েজ নয়। লা রহবানিয়াতা ফিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ কোরআনে এখানে বলেছেন এই খ্রিস্টানদের সম্পর্কে রহবানিয়াত, সূরা হাদীদ, রহবানিয়াতান ইবতাদাউহা, আল্লাহ ওদের নিয়ে সংসার ত্যাগী হওয়ার ধর্ম। রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবাদ বা সংসার ত্যাগী হওয়া, তারা এই বেদাত আবিষ্কার করেছিল, বেদাতের প্রচলন ঘটিয়েছিল। সংসার ত্যাগী হয়ে যাবে, বিয়ে শাদী করলেই ঝামেলা, কিছু তো ঝামেলা আছে, কিন্তু ঝামেলায় থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখা, এটা হচ্ছে আসল পরীক্ষার বিষয়। যে দুনিয়াও সামলাবো, কিন্তু আগের দিন, 1 নম্বরের দিন, কিন্তু আমার দুনিয়া কিছুই নেই, জিরো, তাহলে আবার কি? তাহলে তো আল্লাহর সাথে সম্পর্ক রাখা সহজ, তাই না? কিন্তু আপনি ভারসাম্যহীন হয়ে গেলেন, ভারসাম্য আপনার ঠিক থাকলো, ব্যালেন্স ঠিক থাকলো না, এইদিকে চলে গেলেন। তো বনি ইসরায়েল এই লোক ছিল, যার নাম ছিল জোরাইজ। ওয়াকানে ইউসাল্লি, সে সবসময় নফল সালাত আদায় করতে থাকতো। একটা নির্জনে ঘর তৈরি করে, অন্য লম্বা হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যা তো তার মা মাঝে মাঝে দেখা করতে, বাড়ি যাবে না, কিন্তু মা বলতে পারে না ছেলেকে, মাঝে মাঝে দেখা করতে আসে, দেখতে আসে আমার ছেলে কেমন আছে, একটু খোঁজ খবর নিতে আসে, একটু কথা বলতে আসে। তার মা আসলো, ফাদাথু, তাকে ডাকলো, ইয়া জোরাইজ, অন্য হাদিস রয়েছে, হে জোরাইজ, জোরাইজ। তখন সে বলে, অজিবোহা ওসাল্লি, মনে মনে বলে, মায়ের ডাকে সাড়া দেব, ডাক দিচ্ছে নাকি আমি নামাজ পড়তেই থাকবো, নামাজ ছাড়বো না। ফামাজ আইলা সালাতে, কিন্তু তারপরে কথা বলে না, বারবার করে ডাকে আর চলে যায়, নিরাশ হয়ে চলে যায়। ছেলে একটু কথা বললো না, দেখতে এলাম তো, নামাজ পড়তে থাকলো, এই কোন ধর্ম শুরু করলো, চলে যায়। 1 বার 2 বার 3 বার, বারবার এরকম আসে, আল্লাহুম্মা হাযিহি সালাতি ওয়া হাযিহি উম্মি, অন্য রিওয়ায়াতে রয়েছে, আল্লাহ আমি কি করব, এই আমার নামাজ, এই মা, আমি মায়ের ডাকে সাড়া দেব না তোমার ইবাদত বন্দিতে আমি মশগুল থাকবো। ফামাযা ইলা সালাত, তারপরে নামাজে রত থাকে, নামাজ পড়তেই থাকে আর মায়ের দিকে ভ্রুক্ষেপ করে না। এটা হচ্ছে জাহেলের ধর্মকর্ম, কথা বোঝা গেছে না? মা সৌদি আরবে না, সৌদি আরবে নামাজ রোজা করি সব, আর তোমার জন্য দোয়া করি, যেন তোমাকে টেলিফোন করার টাইম পাই না, যদি কেউ বলে চলবে না? না, দুটোই সামলাইতে হবে, যোগাযোগও রাখতে হবে, আর দিনও করতে হবে, দুনিয়াও করতে হবে। ঠিক তো ফাকালাত আল্লাহ, তখন এখানে সংক্ষেপ করে যাচ্ছে, কিন্তু 3 বার করে মা ঘুরে গেছে। আর তারপরে অসন্তুষ্ট হয়েছে যে 3 বার করে এলাম তোর সাথে দেখা করতে, একটু কথা বলতে, তুই ছেলে কথা বলি না। মা বাবার যে কি মায়া ছেলে মেয়েদের, তো কতদিন বুঝবে না, যতদিন তাদের ছেলে মেয়ে না হয়েছে, তারপরে তখন বুঝবে। যখন তাদের ছেলে মেয়ে আর তাদের মায়া, তখন হাড়ে হাড়ে টের পাবে। এইভাবেই আদর্শেন হয়ে করেছে। এমনকি ছেলেরা বড় হয়ে গেলে স্বাধীনভাবে চলতে চায়, যখন ইচ্ছা আমি বাইরে যাব, যখন ইচ্ছা আসবো। মা বাবা যদি টেলিফোন করে, বাবা কোথায় আছো, হ্যাঁ, অসন্তুষ্ট হয়। এখন কি আমি ছোট আছি? হ্যাঁ, অনেক ছেলেরা এরকম আছে। মেয়েদের কথা, মেয়েদের তো বাড়িতেই থাকতে হবে, হ্যাঁ। আর এইভাবে যেখানে সেখানে বাইরে ঘুরে বেড়াবে, এই অবকাশ ইসলামে নেই। তো ছেলেরা অনেক সময় মনে করে যে আমার বয়স 25 হয়ে গেছে, আমার বাবা কেন খোঁজ নেবে, আমার মা কেন খোঁজ নেবে, যখন ইচ্ছে যাবো, যখন ইচ্ছে আসবো। কোথায় গেছিলাম বলে যেতে হবে, এটুকু অনেক ছেলেরা, হ্যাঁ, তাদের মূর্খামির কারণে মানহানি মনে করে। এক সময় বলতাম ছোট ছিলাম, তাই এখন আমি সেই পোলা হয়ে আছি, আমি তো বড় হয়ে গেছি, তাই না? হ্যাঁ, তো এটা কখন বুঝবে? যখন ওই ছেলে আবার তার ছেলে 25 বছর বয়সের হবে, আর তারপরে গেছে, কোথায় যে গেছে, কোন ছেলেদের সাথে বা চলাফেরা করে, কোথায় ঝামেলায় না পড়ে, ফিতনা ফাসাদে না পড়ে, কোথায় কিডন্যাপ না হয়ে যায়, কত চিন্তা বাপ মায়ের। কোথায় গিয়ে জঙ্গির সাথ না ধরে নেয়, কার সাথে যে উঠা বসা করছে, অথবা কোথায় গিয়ে আমার ছেলে নাস্তিক না হয়ে যায়, কোথায় গিয়ে ওই যারা গাঁজাখোর আর ওই হিরোইন গাঁজার ব্যবসা করে তাদের সাথ না ধরে নেয়, লম্পট চোর ডাকাতের দলে না সামিল হয়ে যায়। কত রকমের যে চিন্তা, যত রাত ঘনিয়ে আসে তত বেশি চিন্তা বেড়ে যায় বাপ মায়ের। এই কথাগুলি বুঝবে না ছেলেরাকে বললে। কখন বুঝবে? যখন ছেলে মেয়ে হবে, আর তারপরে ছেলেরা বড় হবে, তারপরে যখন তাকে মোটেই ভ্রুক্ষেপ করছে না, কারণ কামা তো দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার বাপ মার সাথে এরকম করেছিলে, সুতরাং তোমার ছেলেমেয়েরা আরও 1 কদম বাড়িয়ে করবে, আরও কিছু। তখন যে কষ্টটা হবে, তখন বুঝবেন যে এমনই, এই জন্যই আমার বাপ মা এত খোঁজ নিত, যে কোথায় আছিস, কী করছিস, খেয়েছিস কি না, খোঁজ নিয়েছে। মনটা খারাপ হয়ে যেত, তাই না? বাস্তব সত্য কথা বলছি না? আজকালকার যেমন আরও বেশি, আমার মোবাইল আছে, অসুবিধা কি, কোনো কিছু হলে আমি জানিয়ে দেবো। আরে জানিয়ে দেবো, তারপরে তো একটা মানুষের উদ্বেগ আছে, পেরেশানি আছে, বাপ মায়ের একটা পেরেশানি, সবসময় চিন্তা লেগে আছে। বড় হইলে কী হবে,
যতই বড় হয়ে যান না কেন, কিন্তু বাবা মায়ের কাছে আপনি ছোটই আছেন। আমি মদিনা থেকে লেখাপড়া করে গেছি, আর তারপরে রাত 8টা-9টা হইতো, ওই গেছি বাজারে গেছি, আলেম ওলামারা আছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছি আর জানছি রাস্তা নিরাপদ। 3 কিলোমিটার মাঠ পার হইতে হয়, 1 কিলোমিটার 2 কিলোমিটারের মতো মোটামুটি মাঠ, এক গ্রাম থেকে আরেক গ্রাম। তো ওই জায়গায় মাঝে মাঝে ছিনতাই হয়। আমার মা মাঝে মাঝে আমাকে বলতো যে এত রাত করিও না, এত রাত কেন করছো? আমি কিন্তু ভ্রুক্ষেপ করতাম না, বলতাম মা কোনো চিন্তা নেই, কারণ আমাদের এই এলাকার যারা ছিনতাইকারী তারা আলেম ওলামাকে কিছু বলবে না। এটা আমার বিশ্বাসই ছিল। আলেমদের গায়ে হাত দেবো তাহলে আল্লাহর গজব নেমে আসবে, কারণ অধিকাংশ চোর ডাকাতগুলি আসলে মুসলমান, কথা বলছেন না? তো ওদের সামান্য একটু ভয় আছে। আর তারপরে অমুসলিম হইল, হিন্দু হইল, ভয় করে। দেখেন, আমি দেখেছি অনেক হিন্দুদেরকে, হ্যাঁ, মসজিদের পাশে এসে মসজিদের বারান্দায় চলে আসো, না 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 ওখানে গেলে আমি পুরি ছাড়খার হয়ে যাবো, আমি মসজিদে যাওয়ার যোগ্যতা রাখি না। আমি মসজিদের বারান্দায় তো নয়, ওই যা চত্বরটায়, ওই সেখানে যাওয়ার যোগ্যতা রাখি না। রোজা রমজানের দিনে মুসলমান আছে, আর সামনে একজন সিগারেট ধরিয়ে দিয়েছে, হ্যাঁ, পাপে, হ্যাঁ, জ্বলে আমি ভস্ম হয়ে যাবো যদি রোজাদারের সামনে আমি সিগারেট খাই, বিড়ি খাই। তাহলে আছে না নেই অনেক হিন্দুদের মধ্যে যারা মানে পুরোনো যুগ থেকে আপনাদের আশেপাশে বা আমাদের আশেপাশে বসবাস, তাদের আচরণটা ভালো, কিন্তু যারা এইসব দাঙ্গা ফাসাদ করে তারা বাইরে থেকে প্ল্যান করে আসে। এরা হচ্ছে শয়তান, জি, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। তো কি বলছিলাম, মাকে বড় কষ্ট হইল, বদদুয়া দিয়ে দিলেন, কিন্তু বদদুয়াটি হালকাই ছিল, বাহ্যিক হালকা, কিন্তু বড়ই মানহানি হইল। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিতহু, আমার এই ছেলে জুরাইজের মরণ দিও না অতদিন পর্যন্ত, হাত্তা তরিয়াহু ওজুহাল মুমেসা, যতক্ষণ বেশ্যার মুখ না দেখে নেই, যতক্ষণ বেশ্যার, অসতী নারী, চরিত্রহীন নারীর, ব্যভিচারকারিনীর মুখ না দেখে নেই, ততক্ষণ পর্যন্ত যেন মরণ না আসে। ওখানে জোরাই ফিসামাতিহি, জোরাই তার, হ্যাঁ, গির্জায় বা তার উপাসনালয়ে, খ্রিস্টানদের উপাসনালয়, তাতেই সে এবাদত বন্দেগীতে মশগুল ছিল। এক সময় এক মহিলা, অসতী মহিলা আসলো, তার রাজাতলাহ ইমরাতন, জনৈক মহিলা তার সামনে এসে নিজেকে পরিবেশন করলো, খুব একবারে আকর্ষণের সাথে, আর মেকআপ করে আসলো, খুব সেজে আসলো, আর তাকে খুব আকৃষ্ট করার চেষ্টা করলো যে কোনো রকম করে একে পারা যায় কিনা, দেখি এই মুসল্লিকে পারা যায় কিনা। কারণ ভালো লোকের পিছনে মানুষ শয়তান, জিন শয়তান বেশি লাগে। যারা খারাপ বলছে এগুলো তো আমাদেরই আছে, হ্যাঁ, এগুলোর পিছনে তো আর শ্রম দেওয়ার দরকার নেই। ভালোকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে বেশি। যত ভালো হবে তত মানুষ শয়তান আর জিন শয়তান বেশি আপনার পিছনে লাগবে, বুঝছেন না? এই জন্য বেশি সতর্ক থাকতে হবে, আপনার দুশ্মন বেশি আছে। জি। ফাকাল্লামাতহু, সে কথা বলতে চেষ্টা করলো, ফাআবা, মায়ের সাথে কথা বলেনি, আর এ বেশ্যার সাথে কথা বলবে, এই মহিলার সাথে, ফেতনা, না না না, কথা বললো না। ফাআতাত রায়ান, যখন দেখলো যে না পারলাম না, এই জুরাইজের ঈমান খুব পাক্কা আছে, এবাদতে এমন মগ্ন হয়ে আছে যে আমার দিকে ভ্রুক্ষেপই করে তাকাইলো না। সে এক রাখালের কাছে, বকরি ছাগলের পালে এক রাখাল ছিল, সে রাখালের কাছে আসলো। ফাআমকানাতহু মিন নাফসিহা, তার ফলে সে নিজের মনস্কামনা পূরণ করলো, মানে শারীরিক চাহিদা পূরণ করলো ব্যভিচারের মাধ্যমে। সে রাখালের সাথে ব্যভিচারে লিপ্ত হলো সেই মহিলা। ফাওয়ালাদাত গোলাম, তারপরে গর্ভধারণ করলো ওই অসতী মহিলার একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, বালক ভূমিষ্ঠ হইল। ফাকালা, তখন এলাকার লোকেরা যখন ওই অসতী মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই তোর পেটে বাচ্চা কোত্থেকে, তোর তো বিয়ে হয়নি, হ্যাঁ, তোর বাচ্চা কোত্থেকে, তুই যার সন্তান নিয়ে আসলি। যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো তখন সে মিথ্যা বলে দিল, কারণ ওই যে পারেনি জোরাইজকে বহাকাইতে, সেই জন্য জোরাইজের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিল। কি বললো? মিন জোরাইজ, এটা জোরাইজ ওই মুসল্লি, হ্যাঁ, ওই যে খুব, হ্যাঁ, নামাজ রোজা করছে ওখানে, আর একবারে নির্জন ইবাদত বন্দেগী করছে, ওই ব্যক্তি আমার সাথে কুকাজ করেছে। ফাঁসিয়ে দিল। আর গ্রামের লোকের যা রাগ হয়, ধার্মিক লোক যদি এরকম কাজ করে কত রাগ হয়। আরে লম্পটগুলো করছে, মুসল্লি ওই কাজ করেছে, ধন মার ওকে। আর গণপিটনি শুরু হয়ে গেল। গ্রামের লোক এসে গণপিটনি তো দিলই দিল, তার যে উপাসনালয় সেটাকেও ভেঙে চোরমার করে দিল, গুড়িয়ে দিল। বলছেন ফাতাও, তারা আসলো, ফাকাসারু সাওমাতাহু, তার উপাসনালয়কে ভেঙে ফেললো।
ও আনজালুহু, তাকে সে উপাসনালয় থেকে নামিয়ে নিয়ে আসলো। তার মানে উপাসনালয় তাহলে পাহাড়ের ওপর বা উঁচা জায়গায় ছিল, যেমন মন্দির ফন্দিরকে দেখা যায় যে একটু উঁচা জায়গায় অথবা পাহাড়ে থাকে, এরকম জায়গায় ছিল। ও সাব্বুহু, আর তাকে খুব গালমন্দ করলো। বরং অন্য রিওয়ায়াতে মুসলিমে রয়েছে ফাদারাবুহু হাত্তা আদমাহু, এমন মার দিল তাকে রক্তাক্ত করে দিল, মার দিয়ে তাকে রক্তাক্ত করে দিল। তো বারবার সে বলছে আচ্ছা আমাকে কথা বলতে দাও, আমাকে কথা বলতে। আরে তোর কথা শুনবো, তুই লম্পটে কাজ করেছিস। হ্যাঁ, কোনো কথা শুনলো না, একবারে তাকে রক্তে রক্তিত করে দিলাম। পরে তার যখন রাগ ঠান্ডা হয়েছে গণপিটুনি দিয়ে, তখন কি বলবি বল। হ্যাঁ, তখন তাকে বলতে সুযোগ দিয়েছে। তখন সে কি করলো, ফাতাওয়াজ, উজু করলো, ওয়াসাল্লাহ, তারপরে 2 রাকাত নামাজ পড়লো। সুম্মা আতাল গোলাম, তারপরে বালকটার কাছে আসলো। বলছে এই বালকটাকে আমি জিজ্ঞাসা করবো। সবাই অবাকে, বালককে কি জিজ্ঞাসা করবি, তুই তো কয়দিনের বাচ্চা, 2-4 দিনের বাচ্চা, ওকে কি জিজ্ঞেস করবি, কি বলবে। ফাকালা, সে বলল জোরাইজ, মান আবু কায়া গোলাম, হে বালক তোমার বাপকে, তোমার বাবাকে, আমি না অন্য কেউ। ফাকালা, তখন বালকের মুখ ফুটে গেল, বাকশক্তি খুলে গেল। বলছে আর রাখাল, রাখাল আমার বাবা। কালু, তখন ওই গ্রামবাসী আর কি করবে, লজ্জিত, অনুতপ্ত, তার হাত পা নিয়ে পড়ে গেল। আর তারপরে তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো, আর বলল যে আপনার ওপর যে আমরা অবিচার অন্যায় করেছি, সেই জন্য আপনার কাঁচা মাটির দেয়ালের আপনার উপাসনালয় ছিল, আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, স্বর্ণ দিয়ে, সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। নাবনি সৌমাতাকা মিন জাহাবিন, স্বর্ণ দিয়ে আপনার উপাসনালয় তৈরি করে দিচ্ছে। কাল আল্লাহ, আমি চাই না, আমার যেমন ছিল তেমন করে দাও। হ্যাঁ, বলমিন তিনি, কাদা মাটি দিয়ে তৈরি করে দাও, কাঁচা মাটির ছিল, মাটি দিয়ে তৈরি করে দাও। ওয়াকানাত ইমরাতুন, তাহলে এটি একটি হয়ে গেল। আর একটা ঈসা আলাইহিস সালাম, তাই না। আর তৃতীয় বলছেন ওয়াকানাত ইমরাতুন, জনৈক মহিলা ছিল যার কাছে তার বাচ্চা ছিল। তুরজ ইবন আল্লাহ মিম্বানি, বনি ইসরায়েলদের যুগেরই ঘটনা। বনি ইসরায়েলদের জামানায় সে তার একটি শিশুকে স্তন্যদান করছিল, মানে দুধ পান করাচ্ছিল। ফামাররা বিহা রাজুলুন রাকিবুন যু শারাতিন, সেই সময় তার পাশ হয়ে একজন আরোহী বড়ই সুদর্শন, যু শারাতিন, বড়ই সুন্দর, সুঠাম একজন আরোহী, মানে বাহনের উপরে চেপে, উটের উপর অত ঘোড়ার উপরে চেপে সেখান দিয়ে অতিক্রম করলো। সে ছিল একজন রাজা, একজন রাজা বা শাসক ছিল। তো ফাঁকালাত, ওই মহিলা তখন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করলো, আল্লাহ আমার এই যে ছেলেটা আমার কোলে আছে, এটাকে এইরকম রাজা বানিয়ে দাও। কারণ মানুষ দুনিয়ার ক্ষেত্রে ছেলে মেয়েরা বড় হোক, এটা সবাই চায়, তাই না। কেউ চায় যে সৎ অসৎ যাই হোক না কেন বড় হোক, হ্যাঁ, এটা দুনিয়াদাররা। আর যারা দিনদার তারাও চায় যে আমার ছেলে আমার চেয়ে বড় হোক, অনেক বড় হোক, কিন্তু দিনদার হোক, এতটুকু শুধু পার্থক্য। কিন্তু সবাই ছেলে মেয়েদের উন্নতি চায়। তো এই দোয়া করলো। ফাকালাত, তখন সে মহিলা দোয়া করলো আল্লাহ, আল্লাহুম্মা জাল ইবনি মিসলাহ, হে আল্লাহ আমার ছেলেটিকে এই যে সুদর্শন, সুঠাম, সুন্দর, আর এই যে আরোহী ঘোড়ার পিঠে চেপে আছে এই রাজা, এইরকম বানিয়ে দাও আল্লাহ, বড় হয়ে যেন এইরকমটা হয়। তো বলছেন ফাতারাকা সাদিয়াহা, তখন স্তনে মুখ দিয়ে যে দুধ টানছিল সে ছেড়ে দিল, দুধ পান করা বাচ্চাটা ছেড়ে দিল। ফাকবাল আলার রাগ, তারপরে সে আরোহীর দিকে বাচ্চাটা তাকাচ্ছে, ছোট বাচ্চা মায়ের কোলে দুধ পান করছে এই বয়সে, সে আরোহীর দিকে তাকাচ্ছে আর বলছে, ফাকালা, বলছে সেই ছেলে, আল্লাহুম্মা আল্লাহ তাজালনি মিসলা, আল্লাহ এই জালেম শাসকের মতো করিও না, আমাকে এইরকম করিও না। আমার মা দোয়া করছে আমার ছেলে যেন এমনটা হয়, এইরকম রাজা হয় আর সুঠাম সুন্দর হয়, আল্লাহ এমনটা আমাকে বানায়ও না। মা তো অবাক, এটা কেমন কথা, আমি দোয়া করলাম একরকম আর বিপরীত দোয়া করছে আমার এই যে সন্তান, আর তার বাকশক্তি খুলে গেছে। তো তারপরে সুম্মা আকবাল আলসা, তারপরে আবার দুধ পান করতে শুরু করলো বাচ্চাটি। হ্যাঁ, দুধ থেকে মুখ টেনে নিয়ে এই কথাটি বলে নিল, তার বাবা দুধ পান করতে শুরু করলো। ইয়ামুসহু মানে দুধ চুষতে শুরু করলো, মাসা ইয়ামুসা মানে দুধ টানা বা দুধ চুষা। সুম্মা মুররা বিআমাতিন, তার একটু পরে একজন দাসীকে লোকেরা নিয়ে যাচ্ছে আর খুব মারধর করছে, দাসীটাকে, কিন্তু দাসী তাকে মারধর করছে। ফাকালা, তখন ওর মা বলছে, আল্লাহুম্মা লা তাজাল ইবনি মিসলা হাযিহি, আল্লাহ আমার ছেলেকে এই দাসীর মতো নির্যাতিত করিও না। দাসীর উপর যেমন জুলম অত্যাচার মারধর চলছে, আমার ছেলে যেন এই রকমের জুলম অত্যাচার সম্মুখীন না হয়। ফাতারাকা সাদে, তখন বাচ্চাটি আবার দুধ থেকে মুখ টেনে নিল
স্তন থেকে ওয়াকালা বল আল্লাহুম্মা জাআলনি মিসলা, আল্লাহ এই দাসীর মতোই আমাকে করিও, আল্লাহ এই দাসীর মতোই আমাকে করিও। ফাকালাত লাহু যালিকা, তখন মা বলছে এটা কেমন কথা, আমি এত সুন্দর একজন রাজা বাদশাহ যাচ্ছে, ওর মতো দোয়া করলাম যে আল্লাহ যেন তোমাকে ওইরকম করে দেবো, যে আমি এরকম হইতে চাই না, আল্লাহ আমাকে এরকম করিও না। আর এ মার খাচ্ছে, আর কত নির্যাতিতা এই মেয়েটি, আর তার মতো তুমি হওয়ার দোয়া করলে আল্লাহর কাছে, এটা কেমন কথা। ফাকালা, তখন বাচ্চাটি রহস্য বলছে, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ বাক শক্তি দিচ্ছেন, সেই আল্লাহ অদৃশ্যের কথা তার মুখ দিয়ে, হ্যাঁ গায়েবের কথা ফুটিয়ে দিতে পারেন, জি, কিন্তু সবাই গায়েব জানবে এমন তো কথা নাই, আমরা জানি না। ফাকাল বলেন আর রাকিব জব্বার মিনাল জবাবেরা, ওই যে আরোহী কিসের পিঠে, ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিল, সে হচ্ছে একজন জালেম শাসক। জব্বার মানে যে হচ্ছে জবরদস্ত নিষ্ঠুর জালেম শাসক। ওয়াহাজিল আমাত, এই দাসীটি ইয়াকুলু না, কি জন্য তারা মারধর করছিল, গ্রামে চুরি হয়েছে আর সবার সন্দেহ যে এই মেয়েটি কি করেছে, চুরি করে সারাক্তে, আর তারপরে এই মেয়েটি সম্পর্কে অপবাদ দিতে শুরু করলো যে তুমি হচ্ছ অসতী, তুমি জেনাকারিনী, তুমি চোর চুন্নি, এইরকম করে মারধর করছে। ওয়ালাম তাহলে, অথচ সে নির্দোষী, তার কোনো দোষ নেই। আমি এইরকম চাই, ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই। 3437 নম্বর হাদিস। এখানে যখন এই তিনজনের কথা আসলো, তখন আর একটি ঘটনার কথা বলি, সেটা যদি অতিরিক্ত এতে সংযোজন করা হয় তাহলে 4 জন শিশু কথা বলেছে। হ্যাঁ, সেই ফেরাউনের বাড়ির যে দাসী ছিল মা, সেটা তো ফেরাউনের মেয়েদের যে চিরনি করতো, পরিপাটি করে দিত, আর তার একটা বাচ্চার কথা ঘটনা রয়েছে যে তার মুখ খুলেছিল, এইরকম একটা হাদিসে রয়েছে। তো সেটা ধরলে তাহলে 4টি হয়ে যায়, সেটাকে এর সাথে মিলালে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বি, আমাকে যেই রাতে নিয়ে যাওয়া হলো মেরাজে, লাকিতু মুসা, মুসা আলাইহিস সালামের সাথে আমি সাক্ষাৎ করলাম। কালা ফানাআতাহু, তার মুসা আলাইহিস সালামের দৈহিক বিবরণ দিলেন, তিনি কেমন ছিলেন দেখলেন। ফায়দা রাজুলুন, তিনি এমন ব্যক্তি ছিলেন, কালা হাসিবতু, মানে বর্ণনাকারী ধারণা যে এইভাবে বলেছেন, মুজতারিবুন রাজিলুর রাস কান্নাহু মির রিজালি শানুয়া, মুজতারিবুন রাজিলুর রাস, তিনি ছিলেন দীর্ঘদেহী। অন্য জায়গায় এর আগে গত সপ্তাহে একটা হাদিস গেছে, তিনি মুসা আলাইহিস সালাম লম্বা মানুষ ছিলেন, জি, তো দীর্ঘদেহী ছিলেন, আর মানে দীর্ঘদেহ বিশিষ্ট। আর রাজিলুর রাস মানে তার চুলগুলি ছিল আপনার এক সোজা সোজা চুল, মানে কোকড়ানো ছিল না। তো তারপরে বলছেন ওলাকিত ঈসা, হ্যাঁ কেমন ছিল সে দেখতে, কান্নাহু মিন রিজালি শানুয়া, শানুয়া বংশ আরবদের বংশ, একটি বংশের নাম, যেই বংশের লোকরা যেমন সাধারণত দেখতে হয় ওই রকম ছিল কে, মুসা আলাইহিস সালাম। এক এক বংশ দেখতে এক এক রকম হয়, কোনো বংশ খুব উঁচা উঁচা, সবাই প্রায়গুলি উঁচা, কোনো বংশ আবার বেটে হয় বা কালো হয়, সাদা হয়। তো তুলনা করলেন ওই বংশের সাথে দেখতে মুসা আলাইহিস সালাম। লাকিতু ঈসা, তারপর ঈসা আলাইহিস সালামের সাথে আমি মোলাকাত করলাম, মানে দেখলাম তাকে। ফানাআতাহুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈহিক বিবরণ দিলেন আর বললেন রাবআতুন আহমার, তিনি ছিলেন মধ্যম সাইজের, জি, মাঝারি সাইজের, লম্বাও না আর খাটো বেটেও না, আহমার এবং লাল বর্ণ ছিলেন, মানে এমন ফর্সা যেই ফর্সাতে যেন লাল মনে হচ্ছে, দেখবেন যারা লেবাননি তাদের ফর্সাটা কেমন লাল লাল, ওই রকম। তো এইরকম ছিলেন। তা বলছেন যে কান্নামা খারাজ মিন দিমাস, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর দেখতে যে মনে হচ্ছে যে তিনি এক্ষুনি গোসল করে গোসলখানা থেকে বেরিয়েছেন। দিমাস মানে এই হাম্মাম, হাম্মাম, হাম্মাম বলা হয় কেন, আজকাল হাম্মাম বলছেন কিন্তু হ্যাঁ পেশাব পায়খানাকে বলছেন না, টয়লেট মানে শৌচাগারকে বলছেন, কিন্তু আসলে শৌচাগার হাম্মাম নয়। আরবিতে হাম্মাম বলা হয় হামিম থেকে, হামিম মানে গরম পানি, অসুকুমান হামিমান, গরম পানি, উত্তপ্ত পানি। তো প্রাচীন যুগে মুসাফিরখানা থাকতো, প্রাচীন যুগে মানুষ যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতো, আর তারপরে উটের পিঠে সফর করছে, গাধার পিঠে সফর করছে দীর্ঘ সময় ধরে, তো গোসল করা প্রয়োজন হবে না। তখন কিছু ভালো মানুষরা কী করতো, রাস্তায় বিভিন্ন জায়গায় মুসাফিরখানা তৈরি করে দিত, আর তারপরে সেখানে গোসলের ব্যবস্থা থাকতো, পানির ব্যবস্থা থাকতো, আর সেখানে পানি গরম করারও ব্যবস্থা থাকছে, যাতে করে কনকনে ঠান্ডা পানিতে গোসল করে আবার মুসাফির মানুষ অসুস্থ না হয়ে যায়। তো
তো এইভাবে খেদমত করার জন্য গরম পানি কুসুম গরম পানি থাকতো, কুসুম গরম পানি, যেই পানিতে মানুষ গোসল করতে পারে এইরকম থাকতো। সেই জন্য গোসলখানাকে হাম্মাম বলা হইত। বোঝা গেছে না? কিন্তু আজকাল আবার এই শৌচাগার, পেশাব পায়খানার জায়গাকে হাম্মাম কেন বলা হচ্ছে? কারণ গোসলখানা আর কি বলছে আপনার শৌচাগার, পেশাব পায়খানাকে একসাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এই জন্য এই নামটি যুগের আবর্তন বিবর্তন এরকম হয়ে গেছে। কিন্তু মূলত হাম্মাম মানে কিন্তু শৌচাগার নয়, বরং আরবিতে মিরহাজ, মিরহাজ মানে পেশাব পায়খানার জায়গা। জি, হাদিসে রয়েছে, আরও কিছু শব্দ রয়েছে। ওরাই তো ইব্রাহিম বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, তো তিনি দেখতে কেমন ছিলেন? বলছেন ওয়ানা আসবাহু ওয়ালাদিহি বিহি, আমি তার সন্তানদের মানে তার বংশধরদের মধ্যে আমি তার বেশি সদৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি ছিলেন আমার মতো দেখতে খানিকটা। যেহেতু বংশের একটা সম্পর্ক আছে দেখতে, যদিও অপর পুরুষের হোক না কেন। অনেক সময় দেখা যায় বাপ মায়ের সাথে ছেলে মেয়ের দেখতে কোনো মিল নেই, দাদা দাদিও দেখছি তাও মিল পাচ্ছি না, নানা নানির সাথে মিল পাচ্ছি না। তার মানে কখনো সন্দেহ করবে না যে এটা গোটা বংশ বাহিরেই ছেলে, তো এটা প্রত্যেক বাইরে থেকে আসলো নাকি রে? না না, মোটেই না। হতে পারে ওই যে পুরোপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3 হাজার বছর আগে ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে চেহারার মিল আছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা হইতে পারে। হাদিসে এই কথা, লাল্লা ইরকুন নাসাউ, বংশের কোন রগ শিরা তাকে টান দিয়েছে ওইদিকে, উপর দিকে টান দিয়েছে, এটা হইতে পারে। জি, এখন গোটা বংশে সবাই ফর্সা আর ফর্সা, আর ছেলে আপনার হয়ে গেছে একবারে চুকচুকে কালো, তখন স্ত্রীকে সন্দেহ করা শুরু করেছেন। জায়েজ না? না জায়েজ, না জায়েজ। যদি কোনো দলিল প্রমাণ না থাকে তাহলে সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং কুধারণা করা যায় না, গুনার কাজ। ইন্না বাযা যান্না ইসমুন, আল্লাহ সূরা বোঝা বলছে কিছু কিছু ধারণা হচ্ছে কুধারণা, গুনার কাজ। যে তবে চরিত্রহীন হইলে আগে থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, আগে থেকে আপনি পৃথক হয়ে যাবেন যে না না এই ভালো না, তা নাজাত হাসিল করবেন। বলছেন তারপরে উতিত বিনাইন, এই মেরাজের সফরে আমার কাছে দুটো পাত্র নিয়ে আসা হলো, গ্লাস নিয়ে আসা হলো। আহাদুহুমা লাবন, একটিতে দুধ ছিল, ওয়াল আখারু ফি খামর, দ্বিতীয়টিতে মদ ছিল। ফাকিল আলী, আমাকে বলে খুজ আইয়াহুমা শেতা, এই দুটি গ্লাসের যেটা ইচ্ছা সেটা তুমি নিতে পারো। ফাখাজতুল্লাহ বানা, তখন আমি দুধ নিলাম, ফাশারিব, তার পান করে নিলাম। ফাকিল আলী, তখন আমাকে বলা হলো ফেরেশতাদের পক্ষ থেকে, হদিত আল ফিতরা, ইসলামের ফিতরাতের তোমাকে দিক নির্দেশনা হেদায়েত দেওয়া হয়েছে, মানে সঠিক সিদ্ধান্ত তুমি গ্রহণ করেছো। আও আসাবতাল ফিতরা, অথবা ফিতরাতে তুমি পৌঁছে গেছো, মানে ইসলাম, সঠিক ইসলামের হেদায়েতের দিক নির্দেশনা তোমাকে দেওয়া হয়েছে বা সেখানে পৌঁছেছো। আমা শোনো, ইন্নাকা লাউ আখাযতাল খামরা, যেই গ্লাসে মদ ছিল সেটা যদি তুমি নিয়ে নিতে আর পান করে নিতে, অথচ সেটা হচ্ছে আপনার মেরাজে, এটা দুনিয়ায় নয় যে মদ হারাম, সেটা পারলৌকিক জগৎ, সেটা অন্য জগৎ সেটা। কিন্তু জি, তো তুমি যদি কিনে নিতে, মদ নিয়ে নিতে, গাওয়াত উম্মাত, তাহলে তোমার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু দুধ পান করার পরেও আজকালকার জামানায় 95% জন বেনামাজি। তাহলে যদি মদের গ্লাস নিতেন তাহলে বাকিগুলোর কি হইতো? যে 5%টাও কোনো রকম আছেন, সেটিও সাফ হয়ে যেত। আল্লাহু আকবার। 3438 নম্বর হাদিস, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু ঈসা, আমি ঈসাকে দেখেছি, মূসাকে দেখেছি, ইব্রাহিমকে দেখেছি আলাইহিমুস সালাম, তিনজনকে দেখেছি। কোথায়? মেরাজের সফরে। অথবা স্বপ্নযোগে হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে অনেকবারই হইতে দেখতে পারেন, বিভিন্ন দৃশ্য দেখেছেন। ফাম্মা ঈসা, ঈসা কেমন ছিল? ঈসা আলাইহিস সালাম ফাআহমার, তিনি লাল বর্ণ ছিলেন, মানে এমন ফর্সা যেটা মানে লাল যেন এরকম ফর্সা। ও মূসা বলছেন যে আহমার, তিনি লাল বর্ণ ছিলেন। আর জাদুন আরিজুস সাদর, জাদুন মানে তার চুলগুলি ছিল কোঁকড়ানো, কোঁকড়ানো চুল, বাঁকা বাঁকা চুল, ঢেউ ঢেউ চুল। আরিজুস সাদরি, আর বক্ষ ছিল তার প্রশস্ত। মানুষের বুক বা ঘাড় সবার একরকম না, কারোটা খুব কিন্তু তাকে কি চওড়া থাকে, তো তার বুকটা ছিল খুব প্রশস্ত। জি। ওয়াম্মা মূসা, আর মূসা আলাইহিস সালাম বলছেন ফাআদম, তিনি বাদামি রঙের ছিলেন, তিনি ফর্সা ছিলেন, কিন্তু তিনি লাল ফর্সা ওইরকম ছিলেন না। তিনি যেমন এশিয়ার লোকেরা ফর্সা হয়, বা আরব, এশিয়ার মধ্যে আরবরা যেমন ফর্সা, আরবদের ফর্সা আর লেবানন ফর্সা, সিরিয়ান ফর্সা একরকম নাই। কিন্তু
তো এই আরব যে ফর্সা, ওই রকম ফর্সা তিনি ছিলেন, বাদামি রঙের, জাসিমন, এবং তিনি মোটা তাজা মানুষ ছিলেন। জাসিম জিসিম থেকে, জিসিম মানে দেহ, দেহ বিশিষ্ট ছিলেন, মানে মোটা তাজা মানুষ ছিলেন। সাবতুন, এবং তার চুলগুলি ছিল সোজা, সোজা ছিল, জি। আর কান্নহম রিজালি জুত, তিনি জুত বংশের যেন একজন মানুষ, ওই রকম। অন্য রিওয়ায়াতে রয়েছে সানোয়ার কথা। 3439 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যাকারান নবী ইয়াউমান বাইনা যাহরানিন নাস আল মাসিহ দাজ্জাল, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সামনে, মানে সাহাবায়ে সামনে দাজ্জালের কথা, মসিহুদ দাজ্জালের কথা আলোচনা করলেন। আর বললেন, সতর্ক করেন, ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার, আল্লাহ টেরা নন। টেরা বলেন তো, কানাকে এক চোখ কানা থাকলে টেরা। আল্লাহ টেরা নন মানে কানা নন। আলা শোনো, ইন্নাল মাসিহ দাজ্জাল আওয়ার আল আইন ইয়ুমনা, আর দাজ্জাল যে এসে বলবে আমি আল্লাহ, তাতে চেনার উপায় হচ্ছে কয়েকটি, চেনার উপায় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কপালে থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। সুতরাং সে আল্লাহ নয়, সে সবচেয়ে বড় ফিতনা পৃথিবীতে। আল্লাহ হেফাজত করুন। এত গুরুত্বপূর্ণ দাজ্জাল থেকে রক্ষা পাওয়া যে প্রতিটি নামাজে পড়ার দোয়া শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাহিয়াতের পরে আর দরুদের পরে, ওয়া নাউযু বিকা মিনাল মাসিহ আদ-দাজ্জাল, ওয়া নাউযু বিকা বা আউযু বিকা মিনাল মাসিহ আদ-দাজ্জাল। আর দাজ্জাল হবে আওয়ারাল আইনুল ইয়ুমনা, তার ডান চোখ টেরা, চোখ দুটি ডান আর বাম, ডান চোখ টেরা হবে তার। কান, কেমন হবে তার টেরা চোখটি? কান আইনাহু এনাবাতুন তাফিয়া, যেন তার চোখটি একটি ফুলে ওঠা আঙ্গুরের মতো। আঙ্গুর যদি পচে যায় আর ফুলে যায়, জি, যেমন উবড়ো খুবড়ো হয়ে থাকে তখন, হ্যাঁ, ওই রকম, জি। তো এইরকম হবে। 3440 নম্বর হাদিস বলছেন, ওয়া আরানিল লাইলা ইনদাল কাবাতে ফিল মানাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাবার পাশে দেখালেন ফিল মানাম, স্বপ্নযোগে। তাহলে স্বপ্নযোগে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেখেন? ফায়দা রাজুলুন আদম, দেখছেন একজন বাদামি রঙের লোক, কা আহসান মা ইউরা মিন উদুমির রিজা, যেমন বাদামি লোককে সুন্দর সুঠাম দেখ, তার চাইতে সুন্দর, মানে যারা হালকা ফর্সা, জল ফর্সা, এদের মধ্যে সবচেয়ে সুন্দর সুঠাম মানুষ আমি দেখলাম। তাজরিবু লিম্মাতুহু বাইনা মানকাবাইহি, তার চুলগুলি তার দুই কাঁধে এসে পড়ছে। কারণ আরবরা এক যুগে কি রাখতো, বড় বড় প্রাচীন যুগ থেকে লম্বা চুল রাখতো, লম্বা চুল রাখতো, যেটাকে আমাদের দেশের লোকেরা বাবরি চুল বলে, হ্যাঁ। আর অনেকে মনে করে এটা সুন্নতি চুল, না, এটা ইবাদতগত সুন্নত নয়, ইবাদতগত সুন্নত নয়। কিন্তু আমাদের দেশের মানুষ মনে হয় সুন্নতি চুল, এই চুলকে আবার দাড়ি বরাবর করে দেয়, মানে যেমন দাড়ি ওয়াজিব। আর এই চুল যদি সুন্নত হইতো, ধর্মীয় সুন্নত হইতো, তাহলে আবু বকর চুল রাখতেন, ওই রকম ওমর রাখতেন, উসমান রাখতেন, সব সাহাবীরা রাখতেন। রেখেছেন? কোনো প্রমাণ আছে? না। তাহলে বোঝা যাচ্ছে যে এই চুলটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেগুলি ইবাদতগত সুন্নত, সেগুলি হচ্ছে ইবাদত আমাদের, সেগুলো হচ্ছে ইবাদত। আর যেগুলো হচ্ছে সোনানুল আদা, মানে অভ্যাসগত সুন্নাত। অভ্যাসগত সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো অভ্যস্ত ছিলেন, এইরকম চুল রাখতে অভ্যস্ত ছিলেন, এইরকম কাপড় পরতে অভ্যস্ত ছিলেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরতেন, উদাহরণ দিই তাহলে বুঝবেন। হুল্লা মানে কি জানেন? হুল্লাতন মানে এক জোড়া কাপড়, জোড়া কাপড়, একটা লুঙ্গি সেলাইবিহীন আর একটা হচ্ছে চাদর, মানে সেম আজকালকার এহরামের মতো। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরতেন। আজকাল কেন একজন হবে, এতগুলি লোকের মাঝে 300 লোক কাছাকাছি, একজন এহরাম পরা অবস্থায় নেই, পড়ছেন? শুধু এহরামটা কিসের জন্য? এমন কি ওই যে জীবনে একবার উমরা করেছেন এহরাম, এখন এহরামের কাপড়টা কি করব, এই মাসলাও জিজ্ঞাসা করেন অনেকে। অনেক হয় যেই কাপড়ে এহরাম বেঁধেছি সেটাকে আর কি এহরাম ছাড়া আর কিছু করা যায়? অন্য কিছু করা যাবে না, যার ফলে ওটাকে উঠিয়েই রেখে দেয়। আর জীবনে হয়তো উমরা করতে আসতে পারবে না, হজ করতে আসবে, তারপরে সেটাকে কি করেছে, উঠিয়ে রেখে দিয়েছে। কেউ রেখে দিয়েছে কাফনের জন্য, কেউ রেখে দিয়েছে এমনি, সেটাকে কিসের জন্য, হ্যাঁ, বাস, হ্যাঁ, স্মৃতি, এটা যেটা দিয়ে উমরা করেছিলাম। অথচ ওইটা আপনি দৈনন্দিন যদি পরেন কোনো অসুবিধা নেই, সেটা দিয়ে বেডশিট বানান তবু অসুবিধা নেই, সেটা দিয়ে আপনি জামা কাপড় বানিয়ে নেন তাও কোনো অসুবিধা নেই, যা করবেন তাই করেন।
মক্কাতে কিছু কিছু হোটেল আপনারা তো গিয়ে থাকছেন, এই সাধারণ হোটেলগুলোতে, ভালো হোটেল না, এই যে সাধারণ হোটেল যেগুলোতে বাস থামছে গিয়ে, এই হোটেলগুলোতে এবার গিয়ে একজন বলছেন আমাকে যে আমি দেখলাম, আমি ওই তো হোটেলে যাইনি কিন্তু দেখলাম, ও বলছে যে দেখলাম যে ওই যে এহরামের কাপড়গুলো ফেলে দিয়ে চলে আসে, অনেকে কিন্তু ফেলে দিয়ে চলে আসে, বোঝা হয়ে গেল, ফেলে দিয়ে চলে আসলো, নিয়ে এলো না, ওটাকে কী করে পা মোছা বানিয়েছে, দরজার বাইরে পা মোছা তৈরি করেছে। আর অসুবিধা আছে নাকি? আরে এহরামের কাপড় পা মোছা করেছে। হ্যাঁ, যেমন অনেকে মনে করে জমজমের পানি পান করা যায় না, উজু করা যায়? হ্যাঁ, উজু করা যাবে না, পানি নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে, আর রাস্তাতে পানি পাই না তো এমন করছে, কিন্তু জমজমের পানি দিয়ে উজু করছে না, নামাজ হবে? এরকম ঘটনা ঘটেছে। একজন শাইখও ছিল ওই সফরে। এক সময় আল কাসিম থেকে মদিনা যখন নতুন রোডটা হয়, আগে তো পুরানো রোড ছিল, মানে সংকীর্ণ রোডটা ছিল, সাজা করতো গাড়ি, একসময় গিয়েছে খুব রিস্কি। আর তার বিশাল যখন রোড তৈরি হইল, প্রায় 500 কিলোমিটার মধ্যে কোনো পেট্রোল পাম্প ছিল না। নতুন নতুন যখন এই রাস্তাটা চালু হইল, এই আপনার 2002, 4, 5 এই সময়গুলোতে। তো এরকম আমাদের কিছু দিনই ভাইরা দামাম থেকে গেছে, তার সাথে একজনকে শাইখ গেছে, আর তারপরে তখন ওই মদিনা থেকে আসছিল, কি আসর পড়েনি, অথবা মাগরিব, আসর অথবা মাগরিবের টাইম হয়ে গেছে, আর সব উজু করতে হবে, পানি নেই, কিছু নেই, নামাজ পড়বে, থেমে গেছে এক জায়গায় গাড়ি, আর সবাই তেমন করে নামাজ পড়েছে, তেমন করে নামাজ পড়েছে। জায়েজ না? মোটেই না। কী করতে হবে? হয় আপনি জমজম বাঁচাবেন, তাহলে বাকালা আছে, হ্যাঁ, আর পানি কিনেন, আপনি বোতল পানি কিনেন, কার্টন কিনেন, আর গ্যালেন কিনেন, আর ওখান থেকে উজু করেন আপনি, হ্যাঁ। আর না হলে যদি মনে করেন আমি পয়সাও খরচ করবো না, অথবা এখানে পেট্রোল পাম্প নেই, পানি কেনাও পাওয়া যাচ্ছে না, তাহলে জমজম পানি দিয়ে উজু করতে হবে। ফালাম তাজিদু মা আন, কোনো পানি যদি না পান, আল্লাহ বলেন যে ফালাম তাজিদুল মা আ, বিশেষ পানি, উজুর পানি যদি না পাও, আল্লাহ বলছেন ফালাম তাজিদু মা আন নাকেরা, মা আন মানে কি? যে কোনো পানি। জমজম পানি না? জি হ্যাঁ। পাক পানি না? পবিত্র পানি। সুতরাং জমজম আছে, জমজম দিয়ে উজু করতে হবে। উজু করতে করতে রাস্তাতে শেষ হয়ে গেলো, আপনাকে কে বলছে যে বয়ে নিয়ে আসতে হবে, এদিকে তেমন করে নামাজ পাবো? মোটেই নামাজ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। তো যাই হোক, কি বলছিলাম? হাদিস। কি বলতে গিয়ে বললাম, এই যে চুল, বাবরি চুল, এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত বিষয়। অভ্যাসগত বিষয়ে, পোশাকের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে, হ্যাঁ, যদি কেউ, এগুলো এবাদতের বিষয় নাই। দাড়ি এবাদত, দাড়ি হচ্ছে এবাদত। মোচ বড় বড় করে রাখা যাবে না, কাফেরদের মতো, মুজুসিদের মতো, হ্যাঁ, তাহলে সেটাও এবাদত। কিন্তু চুল কেমন রাখবো? ছোট রাখবো না বড় রাখবো? বড় রাখলে কেমন রাখবো? কাফেরদের মতো রাখবো না। যদি দেখা যায় যে কাফেরদের সদৃশ্য হয়ে যাচ্ছে, তো কাফেরদের মতো রাখা জায়েজ নয়। ব্যাস এতটুকু। মহিলাদের মতো রাখা যাবে না, একবারে মহিলাদের মতো, মহিলাদের যেমন চুল থাকে ওই রকম রাখা যাবে না, হ্যাঁ। কারণ লানত রয়েছে, যদি কেউ নারীদের বেশভূষা গ্রহণ করে, কাফেরদের বেশভূষা গ্রহণ করে, সেই দলে সামিল হবে। কিন্তু আমি এমনি স্বাভাবিক ছোট রাখলাম, বড় রাখলাম, জায়েজ রয়েছে। যদি আপনার নিয়ত থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত বিষয়গুলির ক্ষেত্রে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই অভ্যাসটা রাখতেন বা এটাকে পছন্দ করছেন, আমিও পছন্দ করলাম, তো নেকি পাবেন এতটুকু। কিন্তু এটাকে ইবাদত বলা যাবে না, এটাকে ইবাদত বলা যাবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন না? আমাদের দেশে বিদাতি মোলা লাউ খাওয়া সুন্নাত, হ্যাঁ, বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় পছন্দ, আর মিষ্টির মধ্যে প্রাকৃতিক মিষ্টি বেশি ভালো। ন্যাচারাল যেটা মিষ্টি, প্রাকৃতিক মিষ্টি হচ্ছে খেজুর, প্রাকৃতিক মিষ্টি হচ্ছে মধু। হ্যাঁ, আজকে মাগরিব পর দার্সে আসবে এই কথাগুলি, কিন্তু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এই মিষ্টি, রসগোল্লা মিষ্টি, আর মানুষের তৈরি করা মিষ্টি, আর পায়েস, এগুলো চাইতে উত্তম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া মানে মিষ্টি পছন্দ করতেন, তো আসলে হচ্ছে প্রাকৃতিক মিষ্টি, কারণ মদিনায় প্রাকৃতিক মিষ্টি হচ্ছে খেজুর আছে। তারপর মধু, নবী সাল্লাল্লাহু মধু পছন্দ করতেন, সেই জন্য আমি পছন্দ। নবী সাল্লাল্লাহু আতর পছন্দ করতেন না? সুতরাং আমিও আতর পছন্দ করি বেশি, আমিও মধু পছন্দ করি, আমিও খেজুর পছন্দ করি, আমিও মিষ্টি মাঝে মাঝে খাই। এটা যদি নবীর, হ্যাঁ, সেই অভ্যাসগুলো, ভালো ভালো অভ্যাসগুলিকে আমি পছন্দ করি, এর ওপর নেকি পাবেন। কিন্তু এটা বলা যাবে না যে মধু খাওয়া হচ্ছে সুন্নাত, আর মিষ্টি খাওয়া, রসগোল্লা খাওয়া সুন্নাত, মাঝে মাঝে পায়েস খাওয়া সুন্নাত, বলা যাবে না? না, মোটেই না। এগুলো অভ্যাসগত বিষয়, অভ্যাসগত বিষয়। জি, দুটোতে। এই জন্য সোনানুল এবাদা পার্থক্য করবেন, আর সোনানুল
আদা এবাদতগত যেগুলো সুন্নাত, ধর্মীয় সুন্নাত, সেগুলো অবশ্যই করতে হবে। নবীর সুন্নত হলে সুন্নত মনে করেই করতে হবে, ফরজ হলে ফরজ মনে করে। আর যেগুলো আদাত মানে অভ্যাসগত ট্রেডিশনাল সুন্নাত, আদাত মানে হচ্ছে ট্রেডিশন গুলো। আরবদের ট্রেডিশন কি ছিল? পাগড়ি, পাগড়িটাও নেন। আমাদের মোল্লারা পাগড়িকে ধর্মীয় সুন্নাত মানে, ধর্মীয় সুন্নাত নয় এটি। কারণ পাগড়ি যেমন মুসলিমরা পড়তেন মক্কায়, তেমনি আবু জাহাল, আবুল আহাব, আরব কাফেররাও পাগড়ি পড়তেন, তারা পড়তো। তাহলে কি বলে এটা ধর্ম? তাহলে আমাদের ধর্ম তারা পালন করতো নাকি? কখন থেকে এটা ধর্ম হয়ে গেল? তাহলে এটা হচ্ছে সোনানুল আদা, তাদের এটা ট্রেডিশনাল সুন্নাত চলে আসে, পরম্পরা চলে আসছে। আরবরা পাগড়ি পরে, যেমন সুডানিরা এখনো পাগড়ি পড়ছে, অভ্যাসগত বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভদ্রতা হচ্ছে টুপি। হ্যাঁ, আমাদের দেশে এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আরব দেশে টুপির ওপর যদি এইটা দিত আরও বেশি ভদ্রতা হইলো। কিন্তু তাই বলে এগুলোকে সুন্নত বলবো না, যে আরবরা পছন্দ করে, আমাকে পছন্দ লাগে, অথবা এটা আমাকে সুন্দর লাগে, আমার ব্যক্তিগত রুচি এটি। হ্যাঁ, কিন্তু এটা সবের কাজ, কোনো সবের কাজ নয় আমার। বোঝা গেছে না? জি। তো চলেন হাদিসটা দেখা যাক। তো এইভাবে দেখলেন, তিনি ছিলেন কেমন? রাজেলিসার, তার চুলগুলি ছিল সোজা সোজা। হ্যাঁ, চুল ছিল সোজা লম্বা। তার মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছিল, পানি ঝরছে ফোঁটা ফোঁটা। কাতরা মানে হচ্ছে ফোঁটা, জি, বিন্দু বিন্দু পানি ঝরছে মাথা থেকে। ওয়াজিয়ান ইয়াদাইহি আলা মানকাবে রাজুলাইন, দুইজনের কাঁধে ভর দিয়ে আছেন, দুই হাত দিয়ে আছেন। ওয়াহুয়া ইয়াতুফু বিল বাইতুল্লাহর তওয়াফ করছেন। সেই ব্যক্তি যাকে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাইতুল্লাহর তওয়াফ করছেন, দুইজনের কাঁধে ঘাড়ে হাত দিয়ে আছেন, আর তারপরে এভাবে তওয়াফ করছেন। ফাকুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে বললাম ফেরেশতাকে, মান হাজা, ইনি কে এভাবে তওয়াফ করছেন? ফাকালুল হাযাল মাসীহ ইবনে মারইয়াম, ইনি হচ্ছে মারইয়াম পুত্র মাসীহ, মানে ঈসা আলাইহিস সালাম। সুম্মা রাআইতু রাজুলান, তারপরে জনৈক ব্যক্তিকে দেখলাম, ওয়ারাআহু, তার পিছনে, মানে ঈসা আলাইহিস সালামের পেছন দিকে তাকে দেখলেন, তাকেও দেখছেন কিন্তু কাবার চত্বরে, তওয়াফের জায়গাতে দেখছেন। ওরা স্বপ্নে যে দেখছেন, স্বপ্নে সব কিছু দেখা যায়। স্বপ্নে মক্কায় আপনি দেখলেই ভালো মানুষ হয়ে যাবে জরুরি নাকি? কাফেরকে দেখতে পারেন না? কেউ যদি স্বপ্নে দেখে নেয় যে একজন ইহুদিকে মক্কায় দেখছি, হ্যাঁ, যাকে ছিলেন না হয়তো, বা একজন হিন্দুকে, হিন্দু নেতাকে দেখছি, বা একজন নাস্তিককে মক্কায় দেখছি, আপনি তার স্বপ্নের বিবরণ কি দিবেন? আপনি বলবেন যে হ্যাঁ, এটা কেমন হইল, কাফেরকে কেন দেখলাম আমি? না, স্বপ্নে যে কিছু দেখা যেতে পারে। স্বপ্নে সাধারণ অসাধারণ যা কিছু দেখা যায়। স্বপ্নে কোনো ভালো জায়গায় দেখলে সে ভালো মানুষ হয়ে যায় না, আর স্বপ্নে কোনো ভালো মানুষকে খারাপ জায়গায় দেখলে সে খারাপ হয়ে যায় না। ভালো করে, স্বপ্ন কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহ। তো তারপরে একজনকে দেখলাম, তাহলে মানুষের রূপ ধারণ, মানুষকে দেখলাম। ওয়ারাহু, তার পিছনে, মানে ঈসা আলাইহিস সালামের পেছনে, জাদান কাতেতান, তার চুলগুলি বেশ কোঁকড়ানো ছিল বা কোঁকড়ানো ছিল। চুলগুলি শুধু আপনার ঢেউ ছিল না, যেমন দেখেছেন একে কি বলছে মুসা আলাইহিস সালাম, বরং তার চুলগুলি ছিল খুব বেশি কোঁকড়ানো ছিল, একবার খুবই, যেমন কার মতো? আফ্রিকানদের মতো। আফ্রিকান চুল তো দেখছেন না, এবারে এমন গিরে লেগে আছে, পাক লেগে আছে, লম্বা পাবেন না আপনি, এইরকম। তো আওয়ার আল আইন আল ইউমনা, ডান চোখ তার টেরা। কি দেখছেন? ডান চোখ টেরা। কাশবাহে মান রাআইতু বিইবনে কাতান, যাদেরকে আমি আরব সমাজে দেখেছি তাদের মধ্যে একজন ইবনু কাতান বলে একজন নাম, তার মতো খানিকটা দেখতে, তার মতো, তার সদৃশ্য দেখতে। এ কে ছিল? ওয়াজিয়ান ইয়াদাইহি আলা মানকাবাই রাজুলিন, সে একজনের কাঁধে ভর দিয়ে রয়েছে সে দুই হাত। ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছে, তাকেও তওয়াফ করতে দেখছেন। এর টেরাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন? বাইতুল্লাহর তওয়াফ করতে দেখছেন। ফাকুল, তো তখন আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, মান হাজা, এটা আবার কে? ফাকালু, বলে আল মাসিহুদ দাজ্জাল, হচ্ছে মাসিহুদ দাজ্জাল। বুঝছেন? তো দাজ্জালও কাবার তওয়াফ করছে, স্বপ্নের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তো ওকে ওলিউল্লাহ বানিয়ে দেবেন নাকি? হ্যাঁ, তো কোনো যদি বিজাতি কাফেরও যদি আপনি স্বপ্নে দেখেই নিলেন, ধরেন যে মক্কা মদিনায় ঘোরাঘুরি করছে, তো তাকে আপনি কখনো কোনো কিছু তার সম্পর্কে বলতে পারেন না। ঠিক, খারাপ লোকও দেখা যেতে পারে।
যখন স্বপ্নে দেখা যেতে পারে তাহলে দুনিয়া তো খারাপ লোক মক্কা মদিনে বসবাস করে, বহু বেনামাজি বাস করছে, বহু মুশরিক মাজার পূজারী মক্কা মদিনে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে আর রিয়াল ডলার নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। 3441 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর, তার পিতা থেকে আনাবি তার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা লা ওয়াল্লাহি মা ক্বালা নবী ঈসা আহমার। তিনি বলছেন সালেম বিন আব্দুল্লাহ যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি লাল বর্ণ ছিলেন এ কথা বলেননি। তার আগের হাদিসে যে লাল বর্ণের কথা এসেছে বর্ণনাকারী যিনি বলেছেন তার সম্পর্কে, তাহলে তিনি বলছেন এখানে বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ যখন বর্ণনা করেছেন ঈসা আলাইহিস সালামকে লাল বর্ণ বলেছেন, মানে এমন ফর্সা যে লাল। তো লাল অনেক সময় দেখতে ভালো লাগে না, বরং যেটা এমনি সাদা ফর্সা, হ্যাঁ উজ্জ্বল ফর্সা, সেটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, তিনি বলছেন যাই আর ভালো হোক আর মন্দে হোক, তো তিনি বলছেন না এরকম আহমার বলেননি, বলছেন আল্লাহর কসম করে বলছি মা কালান নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেননি যে তিনি লাল বর্ণ ছিলেন। ওয়ালাকিন কাল বাইনামা নাইম, আমি একসময় ঘুমিয়েছিলাম, আতুফু বিল কাবা, তার দেখছি যে স্বপ্নযোগে আমি কাবার তওয়াফ করছি, ফাইদা রাজুলুন আদম, দেখছি একজন বাদামি রঙের মানুষ, সাবতুশারে, তার চুলগুলি ছিল সোজা সোজা, আর বলছেন ইউহাদা বাইনা রাজুলাইন, দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি হাঁটছিলেন, ইয়ানতুফু রাসুমান, তার মাথা থেকে পানি ঝরে পড়ছিল, আর ইউহরাকু রাসুমান, ঝরে পড়ছিল অথবা বেয়ে পড়ছিল, জি ফোঁটা ফোঁটা পড়ছিল, ইয়ানতুফু, আর এর মানে হচ্ছে ইউহরাকু মানে পানি বেয়ে যাচ্ছিল, মানে বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছিল। ফকুল, তো আমি বললাম মান হাজা কে? কাল ইবনু মারিয়াম, এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। ফাযাহাবতু আলতাফিতু, দেখতে গেলাম, ফাইজা রাজুলুন আহমার জাসিমুন জাদুর রাসে আওয়ার আইনাহিল ইউমনা, দেখলাম যে সে হচ্ছে একজন লাল বর্ণের মানুষ, জাসিমুন মানে মোটা তাজা, জাদুর রাস মানে তার মাথার চুলগুলি কোঁকড়ানো, আওয়ার আইনাহিল ইউমনা, তার ডান চোখ ছিল টেরা মানে কানা, কান্না এনাবাতান তাফিয়া, তার চোখটি যেন মনে হচ্ছিল যে একটি ফুলে ওঠা আঙ্গুর, ফুলে ওঠা, যেটা কারো যারা কানা হয় তার দুই রকম থাকে, একটা হচ্ছে স্বাভাবিক চোখ বসে আছে কিন্তু চোখে দেখে না, এটা মোটামুটি দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, যদিও তার দৃষ্টিশক্তি নেই। আর একটা হচ্ছে চোখ একবারে ঢেলা বেরিয়ে আছে, আমরা বলি কি বলেন ঢেলা, হ্যাঁ কি বলেন ওটা টেরা, কিন্তু হ্যাঁ কোনো ভাষা আছে আপনাদের? আমাদের অঞ্চলে বলে ও ঢেলা বের হওয়া, মানে ওই যে চোখের যে মণিটা পুরোটা বেরিয়ে আছে একবারে, দেখতে খুব বেশি লাগছে, খারাপ লাগছে। তো ওই রকম দেখেন, কুল তো মান হাজা, ই আবার কে কাল হাজার দাজ্জাল, এ হচ্ছে দাজ্জাল। তাহলে দাজ্জাল সম্পর্কে লাল বলেছেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল বর্ণ বলেননি, এই কথাই বলছেন কে? আব্দুল্লাহ বিন ওমর, জি বলছেন ওয়াকারাবন্না সে বেহিসাবাহান ইবনু কাতান, সে দেখতে ইবনু কাতান যে একজন আরব দেশের সেই যুগের লোক ছিল তার মতো ছিল। জোহরি বলছেন রাজুলুন মিন খোজা, এই ইবনু কাতান কে ছিল? একজন খোজা বংশের মানুষ, হালাকাফিল জাহিলি যুগে সে মারা গেছে। 3442 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আনা আউলান নাস বিইবনে মারিয়াম, আমি মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী। অন্য নবীরা আগে এসেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যে নবী এসেছেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন সালে? ইংরেজি সাল 570 দিকে। তো তাহলে কাছাকাছি সময়। মুসা আলাইহিস সালাম আরও দূরে, ইব্রাহিম আলাইহিস সালাম আরও দূরে, অন্যরা আরও দূরে, এই কথা বলছেন। আমি মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী। ওয়াল আম্বিয়া আউলাদু আল্লাহ, আর নবীগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো। নবীরা হচ্ছেন সৎ ভাই, মানে বৈমাত্রীয় ভাইয়ের মতো। কোন দিক থেকে সৎ ভাই? মানে তো আমাদের সমাজের সৎ ভাই মানে এটা বৈরিতা সম্পর্ক যেন খারাপ আছে, তাই না? তাহলে নবীদের সাথে সম্পর্ক খারাপ আছে না, অন্য কিছু বোঝাইতে চেয়েছেন, পরে বলছি। লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, আমার মাঝে আর ঈসার মাঝে অন্য কোনো নবী নেই। হ্যাঁ, সরাসরি তারপরে আমি নবী রাসূল এসেছি। এই মর্মে হাদিসটা আছে, এটা শেষ করি, তারপরে তার অর্থ বলছি যে সৎ ভাইয়ের মানে কি। 3443 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেন, আনা আউলান নাস বিঈসা বিন মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকালে আমি ঈসা বিন মারইয়ামের নিকটবর্তী, দুনিয়াতেও আর আখিরাতেও।
মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঈসা আলাইহিস সালামের কাছাকাছি অবস্থান করবেন জান্নাতে। জি, এ কথা বলছেন। ওয়াল আম্বিয়া ইখওয়াতুন লি আল্লাহ, আর নবীগণ হচ্ছেন বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। উম্মাহাতুহুম সাত্তা, বৈমাত্রীয় ভাই কাকে বলে, সৎ ভাই কাকে বলে? যাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু বাপ হচ্ছে আবুহুন ওয়াহিদ। অন্য রেওয়ায়েতে রয়েছে আবুহুম ওয়াহিদ, বাপ হচ্ছে এক আর মা হচ্ছে ভিন্ন ভিন্ন, একে নাকি বলে বৈমাত্রীয়। বোঝা গেছে না? তো বৈমাত্রীয় ভাইদের ব্যাপারটা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে যে বাপ এক, মা হচ্ছে ভিন্ন। ঠিক ওই রকম নবীদের সম্পর্কটা সৎ ভাইয়ের মতো। কোন দিক থেকে? আসল দিনহুম ওয়াহিদ, মূল দিন হচ্ছে সবার এক, আর শাখা প্রশাখা মাসলা মাসাইল ভিন্ন ভিন্ন। মাসলা মাসাইলকে তুলনা করা হয়েছে কিসের সাথে? হ্যাঁ, মায়ের সাথে। মা যেমন ভিন্ন ভিন্ন সৎ ভাইয়ের, ঠিক তেমন মাসলা মাসাইল ভিন্ন ভিন্ন। আমাদের নামাজের তরিকা আলাদা, নামাজ 5 ওয়াক্ত। ঈসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের নামাজ 5 ওয়াক্ত ছিল না, অন্য ছিল। কিন্তু মূল বিষয়গুলি, যেগুলি মৌলিক বিষয় ইসলামের ফাউন্ডেশন, সেগুলি সব এক। আল্লাহ এক, রসুলকে মানতে হবে, হ্যাঁ, পরকালে বিশ্বাসী হইতে হবে, আরকান ইমানের পীড়া 6টি সব এক। হ্যাঁ, তারপর সমস্ত নবী রসুল দাজ্জাল থেকে সতর্ক করেছেন, তাই না? আর সমস্ত নবী রসুলগণ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন, ধর্মের কথা ওহী ভিত্তিক বলতেন। তারপরে যেগুলি নোংরা বস্তু সেগুলো হালাল, আর পাক পবিত্র বস্তু কি বলছে, নোংরা বস্তু সেগুলি হারাম, আর পাক পবিত্র বস্তুগুলি হালাল। এগুলো হচ্ছে মৌলিক বিষয়। চরিত্রবান হইতে হবে, হ্যাঁ, খারাপ চরিত্রের হইতে হবে না, হ্যাঁ, হারাম কাজ করা যাবে না, পাপের কাজ করা যাবে না, পাপকে পাপ মনে করতে হবে, ইত্যাদি যে মৌলিক বিষয়গুলি, হ্যাঁ, গঠনমূলক। ইবাদত বন্দেগী যেমন রোজা আমাদের আছে, তেমনই কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ব উম্মতেরও রোজা ছিল, কিন্তু পরিমাণ তরিকা ভিন্ন ছিল, তাদের সাহারি ছিল না, ইত্যাদি ইত্যাদি। তারা ঘুমিয়ে গেলে আর খাওয়ার কোনো সুযোগ নেই, আমরা ঘুমিয়ে যাওয়ার পর উঠে খেতে পারবো, একবারে ফজর আজান পর্যন্ত খেতে পারবো, ঠিক না? এই বিভিন্ন মাসাইল ইখতিলাফ। তারপরে নামাজের তরিকা, তারাও নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের তরিকা ভিন্ন রয়েছে, কিন্তু আমাদের নামাজের তরিকা ভিন্ন। এইভাবে মাসলা মাসাইল ইখতিলাফ রয়েছে, কিন্তু মূল দিন হচ্ছে এক। তো মূল দিনকে তুলনা করা হয়েছে বাপের সাথে, আর শাখা প্রশাখা মাসলা ফিকহি মাসলা মাসাইলকে তুলনা করা হয়েছে কিসের সাথে? মায়ের সাথে। এই জন্য সৎ ভাই বলা হয়েছে। সৎ ভাইয়ের যেমন সম্পর্ক ভাই ভাইয়ে সৎ ভাইদের সাথে, ঠিক তেমনি নবীদের সাথে আমাদের সম্পর্ক। ইব্রাহিম বিন তাহমান বলছেন মুসা বিন উকবা থেকে, সাফওয়ান বিন সুলাইম থেকে, আতা বিন ইয়াসির থেকে, আবু হুরায়রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বর্ণনা করেছেন। তো হাদিস তো আরও বেড়ে চলে যাচ্ছে, আর সময় যথেষ্ট হয়ে গেছে। আর একটি হাদিস আমরা পড়ে নিই, 3444 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন, বলছেন যে রাআ ঈসা রাজুলান ইয়াসরিকু, ঈসা আলাইহিস সালাম একবার তার জীবদ্দশায় জনৈক ব্যক্তিকে দেখলে যে চুরি করছে, চোর কারো বাড়িতে চুরি করছে, দেখে ফেলেছেন ঈসা আলাইহিস সালাম। তখন তিনি বলছেন, আসারাক্তা, কি চুরি করলে নাকি তুমি? কালা কাল্লা, না আমি কখনো চুরি, কোশ্চিন কালেও চুরি করিনি। ওয়াল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সেই আল্লাহর শপথ করে বলছে। আরে চোর চুরি করছে, আর তারপরে যখন নবী বলছেন যে তুমি চুরি করলে, তো বলছে সেই আল্লাহর কসম করে বলছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহর দোহাই দিয়ে। অনেকে আজকাল আছে আপনার রুম থেকে সোনাদানা চুরি করে নিয়েছে, টাকা পয়সা মানি ব্যাগ থেকে চুরি করে নিয়েছে, আর তারপরে কসম খাওয়ার জন্য রেডি। তা আমি তাদেরকে শিখাই, ভালো করে শিখাই, কারণ গ্যাপ জানার উপায় নেই যে বাটি চালাবো আর চোর ধরবো না, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়, এগুলো শিরকি কাজ। কী করবেন তাহলে? কোপানো উজু করে এসো, শুধু আল্লাহর কসম বললে হবে না, কারণ অনেকে আল্লাহর কসম করে নি। উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো, আর তারপরে বলো যে আল্লাহর কসম করে বলছে, আমি বেশ কিছু লোক এসব শিখিয়ে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছে আমি চুরি করিনি। যদি চুরি করে থাকি তাহলে আমার দুনিয়া সর্বনাশ হয়ে যাবে, আখেরাত বলবেন না, কারণ আখেরাত বলে ভয় নেই এদের। চোরের আবার আখেরাত বলে ভয় আছে? যদি বলেন আমি জাহান্নামে যাবো, স্বীকার করে নিবে। কিন্তু যদি বলে দুনিয়াতে আমি বাঁচবো না, ধ্বংস হয়ে যাবো, তাহলে কখনো সে মিথ্যা কথা বলবে না, নিজের উপর বদ্ধ দিক সে। যদি সে সত্যবাদী আসলে চোর না থাকে, তাহলে বদ্ধ দিতে অসুবিধা কি? আমি যদি বাতিলপন্থী হয়, গুনাহগার হই, যদি আর যদি আমি চোর হই, তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই, বলতে অসুবিধা কি? ঠিক কিনা? দেখা গেছে, আমি পরীক্ষা করেছি এরকম একবার, আমার শিক্ষকতার জীবনে এক ছেলে অপরাধ করেছে, আর তারপরে একবার স্বীকার করেছে আমার সামনে, আমি তখন শিক্ষক, আর সে ছাত্র, একবার স্বীকার করেছে, আর তারপরে যখন বিছানা বসলো তখন অস্বীকার করে দিল। আমি বললাম যে ঠিক আছে, তুমি উজু করে এসো। ঘটনা 1900, আমি যে সালটা বলে দিই, 1900 আপনার
82তে আমি দাওরা ফারুক হয়েছি, তারপরে 83-84 ঘটনা, 1984 ঘটনা। তো সুবহানাল্লাহ, তখন যৌবনকাল, বিয়ে শাদী হয়নি আমার, জি মাত্র 21 বছর বয়স। আমি বললাম যে আল্লাহর সাথে যাও, উজু করে এসো, কেন আমি তো মিথ্যা কথা বলছি না, তো আমাকে তো মিথ্যুক সাব্যস্ত করে দিল, স্বীকার করেছে, আবার বলছেন আমি করিনি কাজ। তো আমি বলে, তুমি স্বীকার যদি শুরুতে না করতে অসুবিধা ছিল না, তোমাকে আমি কসম টসম দিতাম না, কিন্তু তুমি স্বীকার করে, আমি তো মিথ্যুক হয়ে গেলাম শিক্ষকদের সামনে, এই ছাত্রদের সামনে, ছাত্রদেরকে নিয়ে বিচার চলছে। তো বলে তো উজু করে আসো, উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ো, তারপর বললে যে এই যে মসজিদে বিচার হচ্ছে, তো মসজিদে এই মেম্বারে উঠো, মেম্বারে উঠে বলো আল্লাহর কসম করে বলছি যে আমি এই কাজ করিনি, যে কোনো অপরাধ ছিল, এই কাজ করিনি। সে মেম্বারে ওঠার সাথে থর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। গ্রামের মাদ্রাসার সেক্রেটারি ছিল, সর্দার ছিল, মাতাব্বররা ছিল, সবাই বলতে লাগে তাড়াতাড়ি নামা, ধরে ধরে নামা, না তো আছাড় খেয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। জি, এটি আমি মনে করি এটি কারামত, আল্লাহ আমার মান ইজ্জত রক্ষা করেছে, তারপরে আমার গ্রামে সম্মান বেড়ে গেল। সেই বয়সে কি যে সম্মান আল্লাহ করে দিল সেই গ্রামে, যে সত্যি। হ্যাঁ, তো আল্লাহ আমাকে এইটা কেমন করে যে ইলহাম করলো যে এইভাবে ওকে করলে ও বলতে পারবে না এই কথা, আমাকে মিথ্যুক সাব্যস্ত করতে পারবে না। তো এইরকম কসম দেন যদি চুরি করে, আপনার সন্দেহ হয় তাহলে। জি, তো যাই হোক, এই যখন আল্লাহর দোহাই দিয়ে দিল এই চোর, তখন ঈসা আলাইহিস সালাম বলছেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান রাখছি, ওয়া কাযাবতু আইনি, আমার চোখকে আমি মিথ্যুক বলছি, আমার চোখ দেখেছে, তারপর বলছি ঠিক আছে, তুমি ঠিক আমি ভুল, তুমি ঠিক, মানে তুমি চুরি করনি, তাহলে ঠিক আছে। যখন বলছো আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম করে, আর একবার তৌহিদের দোহাই দিয়ে, তাহলে কাযাবতু আইনি, আমার চোখকে মিথ্যুক বলে আমি সাব্যস্ত করছি, আমি চোখে দেখেছি এই কথা, তাহলে মিথ্যা, নিজেই ছোট হওয়া স্বীকার করলেন, কারণ এটা আল্লাহর সম্মানার্থে, আল্লাহর ইজ্জতের জন্য, আল্লাহর মর্যাদা রক্ষা করার জন্য। জি, তো এই ছিল হাদিস। একটি হাদিস 3445 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন, মেম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছ থেকে শুনেছি, লা তুতরুনি, আমার প্রশংসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। কারো প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করতে নেই, নিষেধ। কামা আতনাতিন নাসারা, যেমন খ্রিস্টানরা প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে ইবনা মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে আব্দুল্লাহ তিনি আল্লাহর বান্দা, তাকে কি বানিয়ে দিয়েছে? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। জি, যিনি ছিলেন স্লেভ অফ গড, তাকে কি বানিয়ে দিল? সান অফ গড বানিয়ে দিল খ্রিস্টানরা। অতিরঞ্জন, আল্লাহর সন্তান বানিয়ে দিল, নাউজুবিল্লাহ। ফাইন্নামা, বলছেন যে ফাইন্নামা আন আবদুহু, আমি আল্লাহর বান্দা, সুতরাং তোমরা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা এবং রসুল। শুধু নবী নূরের তৈরি, নবীর ছায়া ছিল না, নবী মারা যাননি, বেয়াদবি হয়ে যাবে বললে, নবী হায়াতুন নবী, সবগুলি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, গুমরাহি, খ্রিস্টানদের অনুসরণ। ভালো করে শুনে রাখেন। জি, সতর্ক সাবধান। নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারিকুল, সমস্ত ক্ষমতা রাখতেন, নবী দো জাহানের বাদশাহ, জান্নাত জাহান্নাম, আর যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন। এগুলি হচ্ছে কি? অতিরঞ্জন বাড়াবাড়ি, মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। সুতরাং সতর্ক সাবধান, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।